করবেন আপনার কিন্তু এইটার ভিতরে গিয়ে পড়ার দরকার হচ্ছে না। গুগল এটা বুঝলো কিভাবে আসলে যে এইটা স্টেপ কিভাবে বুঝছে কেউ বলতে পারবেন? আচ্ছা, গুগল এটা বুঝছে হচ্ছে আপনি যখন এই আর্টিকেলটা লিখতেছেন বা এই যে ফেসবুকে যখন ফেসবুক এই আর্টিকেলটা ওইটার ভিতরে ইমপ্লিমেন্ট করছে, তখন ফেসবুক জিনিসটা এমন ভাবে ইমপ্লিমেন্ট করছে যেন গুগল ওইটার ভিতরে গিয়ে পুরো স্টেপ গুলা খুব সুন্দর মতো দেখতে পায়, হ্যাঁ, বা খুব সুন্দর মতো বুঝতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমরা সার্চ করার সাথে সাথে দেখেন যে টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট কোন কোন স্টেপ নেওয়া লাগবে, স্টেপ গুলো কিন্তু আমাদের সামনে। যে গো টু facebook.com, দেখেন আগে facebook.com এ যাইতে হবে, তারপরে ক্রিয়েটে ক্লিক করতে হবে, যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। আচ্ছা, তারপরে কি এন্টার ইওর নেম, ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ এন্ড ক্লিক সাইন আপ। তারপরে কি টু ফিনিশ ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট ইউ নিড টু কনফার্ম ইমেল, মোবাইল নাম্বার, ব্যাস অ্যাকাউন্ট খোলা শেষ। সো আমরা সার্চ করছি স্টেপ অফ ক্রিয়েটিং এ ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক, ফেসবুক, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, ক্রিয়েট, ক্রিয়েট বা ক্রিয়েটিং, ক্রিয়েটিং অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা এই যে ফ্রেজ বা ফ্রেজিং যে জিনিসটা বুঝছিলাম বা এর আগের দিন হচ্ছে যে করছিলাম আমরা যখন আর্টিকেলের এইগুলা করতে যাই, তো ওই সময় আমরা হচ্ছে গিয়ে বলছিলাম যে গুগল আসলে ফ্রেজিং আপনি যখন করবেন যে কোনো একটা শব্দের সাথে ফ্রেজ দিয়ে দিবেন, সেইটা গুগল বুঝতে পারে। ঠিক আছে, সো গুগলের কিন্তু এই যে ক্রিয়েট আর নিউ অ্যাকাউন্ট, দেখছেন নিউ জিনিসটা কিন্তু বলে দিয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখন আমি লিখছি স্টেপ অফ ক্রিয়েটিং এ ফেসবুক অ্যাকাউন্ট, আমি কিন্তু এখানে বলিনি যে কিভাবে নিউ অ্যাকাউন্ট খুলতে হয়, কিন্তু গুগল কিন্তু ওইটা আগের থেকে বুঝে নিয়েছে যে আসলে এইটা নিউ অ্যাকাউন্ট। কারণ যার অ্যাকাউন্ট আছে সে তো আবার ডবল করে খুলবে না অবশ্যই। সো ওইটা নিউ অ্যাকাউন্টই ওরা দেখাবে। আচ্ছা, এখানে তো এরকমও হইতে পারতো যে ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে ফেসবুকের পেজও আসতে পারতো। একজন দেখা যাচ্ছে ফেসবুকের পেজটা দিয়েছে যে এরকমই লিখেছে স্টেপ অফ ক্রিয়েটিং এ ফেসবুক পেজ, কিন্তু আমি এই যে অ্যাকাউন্ট দিছি, সবগুলো কেন অ্যাকাউন্টই আসছে, পেজ কেন আসতেছে না? দেখেন এই যে হাউ টু ক্রিয়েট এ বিজনেস পেজ, এই যে আমি যেটা বলছিলাম আসছে। সো এটা হচ্ছে ব্যাপার যে গুগল আপনার আর্টিকেল থেকে বুঝে নিবে যে মানুষ যেটা চাচ্ছে আপনি সেইটা দিচ্ছেন কি না। আমরা অনেক সময় নিজেরাও জানি না বা বুঝি না যে আসলে আমরা কি লিখে বা কি দিয়ে এক্স্যাক্টলি যে জিনিসটা চাচ্ছি সেটা সার্চ করব। ওইটা আমাদের সাইকোলজিক্যাল ব্যাপার, যে আমরা একটা মনে মনে ভাবতেছি যে আচ্ছা এই জিনিসটা হয়, কিন্তু আসলেই যে ওইটা কিভাবে সার্চ করতে হয় এই জিনিসটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, তো আমরা লিখলাম ফেসবুক অ্যাকাউন্ট, আমরা জানি ফেসবুক অ্যাকাউন্ট, কিন্তু আমরা পেজের মতো যেটা দেখছি আমরা কিন্তু সেটা জানি না যে আসলে ওইটার পেজ বলে। তো অ্যাকাউন্টের পরে দেখেন এই যেটা বলছিলাম যে পেজ কেন দেখাচ্ছে না, এখানে তো পেজও দেখাইতে পারতো। তো সেই পেজ দেখেন দেখাচ্ছে কত নাম্বারে, 3 বা 4 নাম্বারে হয়তো বা, আচ্ছা যে নাম্বারই হোক। সো এটা দেখাচ্ছে। তো বাদ বাকি যেগুলো সেগুলো কিন্তু ফেসবুক অ্যাকাউন্টই দেখাচ্ছে। দেখছেন, সবগুলা কিন্তু যারা হচ্ছে গিয়ে হইছে আর কি, আপনার র‍্যাংক হইছে তারা মোটামুটি ফেসবুক অ্যাকাউন্টের জন্য র‍্যাংক হইছে, কিন্তু একজন মাত্র হচ্ছে যে যেই করছে সেটা হচ্ছে ফেসবুক পেজের জন্য। কেন হইছে? হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ ফর বিজনেস, স্টেপ, স্টেপ, স্টেপ। এখানে এরা স্টেপ বাই স্টেপ টোটালি বলে দিয়েছে যে এইভাবে স্টেপ 1, এভাবে স্টেপ 2, এভাবে স্টেপ 3। যেহেতু আমরা স্টেপ দিয়ে করতেছি যে আমরা স্টেপ গুলো জানতে চাই, সেই জন্য গুগল মনে করছে এইটাও আমার সার্চ করার একটা উদ্দেশ্য হইতে পারে। যে আমি হয়তোবা ফেসবুকের পেজ কে খুলতে চাচ্ছি, কিভাবে স্টেপ বাই স্টেপ হয়। ঠিক আছে, তো এই জন্য গুগল এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে। তার থেকেও আরেকটা বড় কারণ আছে, সেটা হচ্ছে
খেয়াল করেন যে সাইবার ক্লিক বা সাইবার কি জানি আছে, যাই হোক, এটা কোনো সোশ্যাল শেয়ারিং নেই। আচ্ছা, এটা যে সোশ্যাল শেয়ারিং কম, এটা সোশ্যাল শেয়ারিং নেই, এটা সোশ্যাল শেয়ারিং নেই, এটারও সোশ্যাল শেয়ারিং নেই। কিন্তু যেটা ফেসবুক বিজনেস পেজ, এটা সোশ্যাল শেয়ারিং পিন্টারেস্টেও আছে, সোশ্যাল শেয়ারিং কিন্তু ফেসবুকেও আছে। আপনি খেয়াল করেন, এটা লিংক করা 109টা ডোমেইন থেকে, এটার কোনো লিংকই করা নেই। এটা 658টা ডোমেইন থেকে লিংক, এটা 177টা, এটা একটা, এটা 24, এটা 26। তো ওভারঅল তারা ফেসবুক ইন্টারেকশন, পিন্টারেস্ট ইন্টারেকশন এবং লিঙ্কিং হচ্ছে যে আপনার রেফারেন্সের মাধ্যমে তারা গুগলকে বোঝাচ্ছে যে হ্যাঁ, মানুষ এইটা চায়। ঠিক আছে? সো মানুষ যত ওই লিংকের উপরে ক্লিক করে বা এই টাইটেলের উপরে ক্লিক করে অন্যান্য যে কোনো জায়গা থেকে আসতেছে, গুগল মনে করতেছে হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটাও আসলে মানুষের খোঁজার বিষয় হইতে পারে, যার জন্য ওরা কিন্তু র্যাঙ্ক করছে। তো আমরা যেটা বলছিলাম যে কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য এইগুলো আমাদের জরুরি, যে হচ্ছে গিয়ে আহ কিভাবে কোন অবস্থায় আর্টিকেলটা আসলে লিখতে হবে সেটা বুঝতে পারা। ঠিক আছে? তো আমরা যদি এইটা নিয়েই লিখি যে স্টেপ অফ ক্রিয়েটিং এ ফেসবুক অ্যাকাউন্ট, এইটা নিয়েই যদি লিখি, তাহলে আমাদেরকে কিন্তু এই পেজ না, আমাদেরকে কিন্তু এই যে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে লিখতে হবে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি কি, যে ফেসবুক অ্যাকাউন্টটাই সব থেকে বেশি র্যাঙ্ক করছে। যে আমি যদি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, এখন আমি যদি দেই অ্যাকাউন্ট বাদ, শুধু হাউ টু ক্রিয়েটিং এ ফেসবুক বা স্টেপ অফ ক্রিয়েটিং এ ফেসবুক, দেখেন তাও একই জিনিস আসতেছে, ফেসবুক অ্যাকাউন্ট। আপনি কি আসলে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিনা? ঠিক আছে? সো এখানে দেখেন বিজনেস পেজ আবার আগে চলে আসছে। ঠিক আছে? এখানে কিন্তু বিজনেস পেজ আগে চলে আসছে, তারপরে অ্যাকাউন্ট গুলো আসছে। সো এটা হচ্ছে স্ট্র্যাটেজির ব্যাপার, যে আপনি কোন স্ট্র্যাটেজিতে আপনি করবেন। দেখেন, আমরা যখন শুধুমাত্র স্টেপ অফ ক্রিয়েটিং এ ফেসবুক অ্যাকাউন্ট দিচ্ছিলাম, তখন ফেসবুকের মাত্র একটা পেজ র্যাঙ্ক ছিল। এখন কিন্তু আরো একটা পেজ দিচ্ছে, লার্ন স্টেপ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, 5 স্টেপ টু ক্রিয়েটিং এ ফেসবুক অ্যাড ইয়োর পেজ। আচ্ছা, অ্যাড ফ্রম ইয়োর পেজ, ওকে। তিনটা পাচ্ছি আমরা। তিনটার পরে আমাদের দেখা যাচ্ছে আগে যেগুলো ছিল তার থেকে অনেকগুলা চেঞ্জ হয়ে গেছে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এইটা কেন দেখাচ্ছি বা এইটা কেন বুঝতে হবে, এটা হলো সার্চ ইন্টেনশন বলে। কি বলে? সার্চ ইন্টেনশন, বা আপনারা দেখবেন সার্চ ইন্টেন্ট। এই ইন্টেনশনকে ইন্টেন্ট নাম দেয়া হয়েছে। ঠিক আছে? সার্চ ইন্টেন্ট মানে হচ্ছে সার্চ করার উদ্দেশ্য। এই সার্চ করার উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে সবার আগে, আপনি যখন একটা আর্টিকেল লিখবেন। ওকে, আমি যেটা বলছি সম্ভবত একটু জটিল হয়ে যাচ্ছে বা হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারতেছেন না, এরকম হইতে পারে প্রথম। আম, আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা একটু জড়িয়ে ফেলতেছি, হয়তো এরকম হইতে পারে। আচ্ছা, একটু সহজ করি। সেটা হচ্ছে আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করেন। কিওয়ার্ড হইতে পারে হচ্ছে গিয়ে উম ওকে, চলে ওয়্যারলেস হেডফোনস আসলো, এই হেডফোনসই দিই। আপনি ওয়্যারলেস হেডফোনস নিয়ে আর্টিকেল লিখবেন। ঠিক আছে? সো ওয়্যারলেস হেডফোনস দিয়ে মানুষ সার্চ করতে পারে। এখন যার টোটালি জানা আছে যে আমার কি সার্চ করতে হবে, সে কিন্তু এরকম দিবে প্রাইস ইন বিডি। হয়তো সে ইউকে তে থাকে, ইউকে দিবে। সে হয়তো এই যে এইভাবে সাল সিলেক্ট করে দিবে। হয়তো সে কোম্পানির নাম দিয়ে দিবে। হয়তো কোম্পানির নামের সাথে দেশের নামও দিয়ে দিবে, কোন দেশের জন্য চাচ্ছে। হয়তো সে কোন ই কমার্স সাইটের জন্য চাচ্ছে সেটাও দিয়ে দিতে পারে। হয়তো
কোন টাইপের তা চাচ্ছে, যে আসলে ওয়্যারলেস হেডফোন সেটা মানে ব্লুটুথ হবে নাকি ওর ভিতরে অন্য কিছু থাকবে, ওইরকম টাইপও যদি হয় তাও দিয়ে দিতে যাচ্ছে। যে ওয়্যারলেস এটা মিনি ব্লুটুথ, এটা কিন্তু আসলে গুগলের ফ্রেজিং সিস্টেম। মিনি ব্লুটুথ আর ওয়্যারলেস দুটো একই রকম মিনিং করে গুগল, যার জন্য ওই ওয়্যারলেস এর জায়গায় মিনি ব্লুটুথও দেখাচ্ছে। হেডফোনস, আচ্ছা তারপরে হচ্ছে কোম্পানির নাম একই রকম টাইপের দিচ্ছে, দেখেন মডেল নাম্বার, তারপরে আসতেছে বেস্ট ওয়্যারলেস হেডফোনস, দিচ্ছে না? ওকে, সো আমরা প্রথমে আগে এটা দেখি। আচ্ছা, এখন টাইটেল গুলো খুব ভালো করে একটু খেয়াল করবেন। ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস, ওয়্যারলেস ব্লুটুথ ইন এয়ার। আচ্ছা, আমরা একটু ওপেন করি, দেখি পুরো টাইটেলটা কি আছে। তারপরে আছে হচ্ছে ব্লুটুথ ওয়্যারলেস ওভার ইয়ার হেডফোন সনি এশিয়া প্যাসিফিক। আচ্ছা, এটা ওপেন করি। ওয়্যারলেস ইয়ারবাডস ইন বাংলাদেশ এট বেস্ট প্রাইস। ওকে, ওয়্যারলেস হেডফোনস, ঠিক আছে। আচ্ছা, ব্লুটুথ হেডফোনস বাই ওয়্যারলেস হেডফোনস, ঠিক আছে, সবই ওপেন করি। তারপরে আমরা আমাদের কম্পিটিটর গুলো আগে চিনে নেব, তারপরে কম্পিটিটর বাদ দিয়ে আমরা হচ্ছে আমাদের কাজে আগাবো, ঠিক আছে? ওকে, তো আমরা মোটামুটি 10টাই ওপেন করে ফেললাম, যে 10টায় আমরা মনে করতেছি যে হ্যাঁ আমাদের কম্পিটিটর হইতে পারে, যেহেতু এরকম করে টাইটেল দিছে, সো তারা কিছু না কিছু অন্তত এটা নিয়ে তো ইনফরমেশন দিবেই বা লিখবেই, তাই না? আচ্ছা, তো আমরা কি করি, প্রথমে যেটা ওপেন করলাম সেটাতে যাই। আচ্ছা, নেট মনে হচ্ছে আজকে একটু স্লো। ওকে, আসছে। সো সনির পেজে আমরা আসছি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন আছে। আমরা কি করব, আমরা তো আর্টিকেল লিখবো, আমরা তো প্রোডাক্ট বেচবো না ভাই। প্রোডাক্ট বেচতে হলে তো সেটা আলাদা হিসাব, টোটালি প্রোডাক্টের শুধু ডেসক্রিপশন লিখতে হবে, সেটা আর্টিকেল লিখতে হবে না। তো আমরা প্রোডাক্ট বেচবো না, এটা বাদ। আচ্ছা, তারপরে সনি এশিয়ার এটা আছে, এটা একটু দেখি। এটা যদি ওপেন হয়, ওকে, এটা দারাজের থেকে, এটা ই কমার্সের সাইট, এটাও আমাদের কম্পিটিটর না। আচ্ছা, এটা penguin.com, এটাও ই কমার্সের সাইট, এটাও কম্পিটিটর না। আচ্ছা, সো পিকাবু সেম জিনিস, ই কমার্সের সাইট, এটাও আমাদের কম্পিটিটর না। আচ্ছা, আচ্ছা, এটাও আমাদের কম্পিটিটর না। ওকে, একই রকম ব্যাপার। তো সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামাজন, এটাও ই কমার্সের সাইট। মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে আর্টিকেল লেখার মতো এখানে কোনো কম্পিটিটর আমরা খুঁজে পাইলাম না, যে না এখানে কোনোটা কেউ আর্টিকেল লেখে নাই, সবাই শুধুমাত্র প্রোডাক্ট অ্যাড করে রেখে দিচ্ছে। তো এখন তাহলে আমরা কি করব, আমরা কিছু সাজেশন নেই গুগলের কাছ থেকে। কি সাজেশন? আচ্ছা, তখন আমরা দেখছিলাম হচ্ছে বেস্ট, এই যে বেস্ট ওয়্যারলেস হেডফোন, আমরা দেখি এটারে বলে লিস্টিকেলস, ঠিক আছে? এই যে সবগুলার হচ্ছে গিয়ে আলাদা আলাদা দিছে। এখন বেস্ট ওয়্যারলেস হেডফোনস, আপনার মাথায় একটু আহ চিন্তা করাইতে হবে, যে বেস্ট ওয়্যারলেস হেডফোনস আমি লিখবো ঠিক আছে, বাট 1990 সালেও কিছু মানে বেস্ট ছিল, 1980 সালেও ছিল, সেটা 2010 সালেও ছিল, 2020 সালেও ছিল। এখন যেটা 1980-90 সালে ছিল, কথার কথা ওই সময় ওয়্যারলেস ছিল না, তারপরেও ধরে নিলাম, তো ওই সময় যেটা ছিল সেটা তো আর এখন ইউজড হবে না। কারণ কি? কারণ হচ্ছে তখনকার যে টেকনোলজি সেটা ছিল ব্যাকডেটেড, এখনকার টেকনোলজি আরো বেশি আপগ্রেডেড। সো এইটা পসিবিলিটি বেশি, এবং মানুষ সবসময় আপগ্রেডেড জিনিস চাই, সবসময় ফ্যাশনেবল জিনিস চাই, নতুন জিনিস চাই। সো আমাকে কি করতে হবে, বেস্ট ওয়্যারলেস হেডফোনস, তারপরে গিয়ে দিতে হবে হচ্ছে 2021, কারণ এখন 2021 সাল চলে এসছে। ওকে, না আমি সার্চ করলাম, ঠিক আছে। আচ্ছা, আবার আমাদের একই রকম কাজ করতে হবে। কি কাজ করতে হবে, আমরা একটু দেখবো যে হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে আর্টিকেল লেখার জন্য মোটামুটি
কোন কোন জায়গাতে আমরা একটু ভালো পাইতে পারি। ঠিক আছে? ওকে। সো আমরা একটু দেখি। আচ্ছা। সো টেক রাডার প্রথমটা। আচ্ছা, এটা আর্টিকেল, আমরা এটা রেখে দিলাম। তারপরে সিনেট। ওকে, আমরা একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা রেখে দিলাম। আচ্ছা, তারপরে এটাও আর্টিকেল, হ্যাঁ এটাও আমরা রেখে দিলাম। ওকে, বেস্ট 15, ঠিক আছে। তো এটাও রেখে দিলাম, এটাও আর্টিকেল। আচ্ছা, দ্য বেস্ট ওয়্যারলেস হেডফোনস। ওকে, এটা আম, আসলে আর্টিকেল কি না, আর্টিকেল, তবে একটু অন্যরকম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটাও আমাদের কম্পিটিটর হিসেবে আমরা রেখে দেব। আচ্ছা, পিসি ম্যাক্স ওপেন হয় না এখনো, ক্র্যাশ করে গেলে। আচ্ছা, সো এই একটা আছে, ঠিক আছে, রাখলাম। ওকে, ওকে, ঠিক আছে, এটাও রাখলাম। ওকে, এটাও রাখলাম। সো আচ্ছা, ঠিক আছে। সো দেখেন, আম, আমরা 10টা কম্পিটিটর পাইছি একটি পেজের ভিতর থেকে। একটা হচ্ছে যে কিওয়ার্ডের মাধ্যমে, সেটা কি, যে বেস্ট ওয়্যারলেস হেডফোনস 2021। এখন হেডফোন বলতে কে কি বোঝেন, আমাকে একটু উত্তর দেন ভাই। সবাই আনমিউট করেন, করে একজন একজন করে আমাকে উত্তর দেন। হ্যাঁ, আসলে হেডফোন বলতে কি বোঝেন? হ্যাঁ, হেডফোন বলতে আমরা মোবাইলে থেকে যে গান শুনি ওটাই হেডফোন। হেডফোন অনেক ধরনের হতে পারে, ওয়্যারলেস হতে পারে, তারপর কেবল যেটা একদম নর্মাল হেডফোন এরকম হতে পারে। ওকে, আর কেউ? আমি সবার কাছ থেকে উত্তর চাচ্ছি। হ্যাঁ, হেডফোন খুব সিম্পল জিনিস, আমরা সবাই ইউজ করি, কিন্তু আমি শুনতে চাচ্ছি যে আসলে হেডফোন বলতে আমরা কি কি বুঝি, যে হেডফোন জিনিসটা আসলে কি। আমাকে একজন একজন করে একটু বলেন। আচ্ছা, খুব সিম্পল জিনিস তো, হেডফোন বলতে পারবেন না? কেউ ইয়ারফোন বা হেডফোন ইউজ করেন না? হ্যাঁ, হেডফোন হচ্ছে একটা লিসেনিং ডিভাইস যেটা মোবাইলের সাথে কানেক্ট করে আমরা ওভারহেড মিউজিক অথবা কোনো স্পিচ বা যে কোনো আচ্ছা অডিও ভাই, শুনতে শুনেন পারি। শুনেন শুনেন, আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি। সেটা হচ্ছে, আমি একটু সহজ করে দিই। আমি কোনো টেকনিক্যাল ডেফিনিশন চাইনি, হ্যাঁ, যে আসলে হেডফোন বলতে কি বোঝো বা হেডফোন কারে বলে, এরকম টাইপ না। আমি বলতেছি যে হেডফোন যদি আপনার কেউ বলে যে একটা হেডফোন কিনতে হবে, আপনার সামনে প্রথম কোন ধরনের হেডফোন ভেসে ওঠে, আমি সেইটা শুনতে চাইছি। যে হেডফোন বলতে আসলে আপনি কি বোঝেন বা কি এটা মনে ভাইয়া করেন। একটা মানুষের মানে চাওয়া পাওয়ার উপর ডিপেন্ড করে। যেমন ধরেন যে আমি যদি হেডফোন কিনতে যাই অবশ্যই গেমিং সাউন্ড ইকো এগুলো সাপোর্ট করে এরকম টাইপের কিনবো। বা যদি একটা মানুষ নর্মালি একটা কথা বলার জন্য হেডফোন কিনতে যায়, যারা ধরুন বিজনেসম্যান,
তারা ব্লুটুথটা প্রিফার করে। আর পর ধরেন যারা যারা মনে করেন যে সাউন্ড প্রুফ চায়, যাতে ইকো না হয় বা আউট সাউন্ড না আসে, হাই মিউজিক আচ্ছা, ভলিউম শুনতে চায়, তাদের জন্য আলাদা প্রিফারেন্স ওগুলা। ওকে, ঠিক আছে। আম, আমি মানুষের ইন্টেনশন জানার জন্য হচ্ছে গিয়ে প্রশ্নটা করিনি, প্রশ্নটার উত্তর হইল আচ্ছা, হেডফোন আর ইয়ারফোন। হ্যাঁ, আপনি লাস্টে যেটুকু লিখছেন এইটাই মূলত আমার হচ্ছে যে প্রশ্ন ছিল, যে হেডফোনটা আসলে কি আমরা মাথার উপর দিয়ে যেটা ইউজ করি, কানে তো সবগুলাই থাকে, আমরা যেটা মাথার উপর দিয়ে ইউজ করি সেইটারে মূলত আমরা একবারে হেডফোন বলে চিনি। আর যেগুলারে ইয়ারফোন বলে চিনি সেগুলা কানের ভিতরে থাকে। এখন যেটা কানের বাইরে থাকে ওইটারে ইন ইয়ার বলে না, জাস্ট ইয়ারফোন লিখলেই চলে। যেটা কানের মধ্যে একেবারে মানে জাস্ট মিলিয়ে যায় এরকম গুলো বলে ইন ইয়ার ইয়ারফোন। যেগুলা দেখবেন যে হচ্ছে একটু আম, কি বলা যায়, কানের ভিতরে মিলায়ে যায় না, হ্যাঁ, ওইটারে বলে হাফ ইন ইয়ার ইয়ারফোন। আর যেগুলো মাথার উপর থেকে দেয় ওইগুলা হচ্ছে হেডফোন। ওই হেডফোনের ভিতরে আবার কি ধরনের টাইপ আছে, যে ধরেন ওভার ইয়ার হচ্ছে যে হেডফোন, তারপরে হচ্ছে নেক ব্যান্ড টাইপ যেটা আছে, আপনি বলতে পারেন হচ্ছে ওয়্যারলেস হেডফোন। হ্যাঁ, তো হেডফোন হিসাবে হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, তো মানুষ আসলে হেডফোন লিখে যখন সার্চ করবে তখন তার ইন্টেনশনটা থাকবে যে আমি মাথার উপর দিয়ে যেগুলো নেই আমি সেইগুলো কিনবো, ঠিক আছে। তো দেখেন, আমরা হচ্ছে একদম লাস্টের গুলাতে যাই, মানে লাস্টের যে কম্পিটিটর আমাদের আছে, কম্পিটিটর একটু যাই স্ট্র্যাটেজিস। ওনারা এখানে যেগুলো কাভার করছে সবগুলাই আপনার ইন এয়ার ওয়্যারলেস, নট হেডফোন, ইয়ারবাডস, ঠিক আছে। ইয়ারবাডস হচ্ছে টোটালি আপনার কানের মধ্যে ওয়্যারলেসলি বসে থাকে। তো আমরা কিন্তু ইয়ারবাডস নিয়ে কোনো রকমের কথা বলতেছি না বা ইয়ারবাডস নিয়ে কোনো রকমের আর্টিকেল লিখতে যাচ্ছি না। সো এইটা আমার কম্পিটিটর না, এইটা বাদ। দেখেন, প্রথম বেসিক কিন্তু কম্পিটিটর আমরা চিনে নিলাম যে হ্যাঁ তারা আর্টিকেল আসলে লিখছে কিনা, ওটা আমার কম্পিটিটর হইতে পারে। এরপরে দেখলাম যে আসলে তারা ওয়্যারলেস নিয়ে লিখতেছে কিনা। তারপরে আমরা দেখছি যে আমরা আসলে হেডফোন নিচ্ছি না ইয়ারবাড নিচ্ছি নাকি ইয়ারফোন নিচ্ছি। তো দেখেন, এরাও হচ্ছে যেটা কাভার করছে, এরাও ইয়ারবাডস কাভার করছে, এদের কিন্তু কোনো হেডফোন নাই, ঠিক আছে, ইয়ারবাডস। সো এও আমার কম্পিটিটর হবে না। ওকে, তারপরে আমি আসি tomsguide.com। ওকে, তো এই যে আমাদের হেডফোন এবং ওয়্যারলেস, মাথার উপর দিয়ে বসে গান টান শুনতেছে, এখন যদি গাড়ি এসে উড়ায় দেয় তাও বুঝতে পারবে না, কারণ ভালো কোম্পানির জিনিস তো। তো আচ্ছা, যাই হোক, একটু জোকস করলাম। তো আচ্ছা, এয়ারপডস প্রো এর ভিতরে দিছে, এয়ারপড এর মানে আসলে ওয়্যারলেস হেডফোনের ভিতরে এয়ারপড এর কি কাজ আমি বুঝি না, দিছে, ভাল লাগছে দিছে, দেখ। আচ্ছা, এই যে আবার একটা ইয়ারবাড আনছে, আরো ইয়ারবাড আনছে, ঠিক আছে। সো আচ্ছা, ওকে, ইয়ারবাডই সবগুলা বেশি, হেডফোন খুবই কম। আচ্ছা, হোক। সো আমরা এই একটা রেখে দিলাম যে হ্যাঁ কম্পিটিটর হইতে পারে, তুমি থাকো। ওকে, তারপরে দেখতেছি কি হেডফোন। আচ্ছা, হেডফোন, ওকে, ইয়ারবাডস, ইয়ারবাডস মিক্সড করছে। টাইটেল কি দিছে ভাই? দ্য 8 বেস্ট ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনস উইন্টার 2021। দেখেন, উইন্টারের জন্য করে দিছে, আলাদা করে দিয়ে দিছে যে শুধুমাত্র উইন্টার রিভিউ দিছে। আচ্ছা, ওরা এগুলাও হেডফোন ধরে, তো ঠিক আছে, ধরতেই পারে, ধরুক। তো এই জন্য তো ওরা নিচের দিকে। আচ্ছা, তারপরেরটায় যাই। তারপরটা এখনো লোড নিয়ে যাচ্ছে। আমার নেটের কি অবস্থা ভাই আজকে, গতদিন বিদ্যুতের যে প্রবলেম করছে এই প্রবলেমের পর থেকে নেটের স্পিড গেছে। এটা তখনও দেখলাম একবার ওপেন হয়েছে, এখন আর নেই। Wow. আচ্ছা, আসতেছে মনে হচ্ছে।
ওকে, আচ্ছা। আচ্ছা, এখানে তাদের 11টা টপ পিক দিছে তারা, এগুলো সবগুলোই হেডফোন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর ভিতরে একটা ইয়ারবাড আছে। ওকে, ইয়ারবাডও দিছে এরা, অর্ধেক হেডফোন আর অর্ধেক ইয়ারবাড। ঠিক আছে, সমস্যা নাই, খুবই ভালো ব্যাপার। ওকে, কিন্তু এদের যে পেজের লোডিং, এই হিসাব করতে করতেই হয়ে যাবে। ঠিক আছে, বুঝলাম যে দিছে। তো এরপরে আমরা একটু দেখি, হ্যাঁ একই রকম ব্যাপার। আচ্ছা, পিসি ম্যাক, ওকে। আচ্ছা, একরকম পেজ মনে হচ্ছে আমার কাছে। সো আমরা এইটা কেটে দিই, সেম পেজ দুইবার করে অপটিমাইজ করে চলে আসছে। আচ্ছা, এটা একই অবস্থা। আচ্ছা, আমাকে একটু টাইম দেন, লোড নিক একটু, তারপরে আমরা হচ্ছে গিয়ে মূল বিষয়টা আসলে বুঝতে চেষ্টা করব। ওকে, আসতেছে 15টা। ঠিক আছে, ইয়ারবাডস, অডিও ফিল। আচ্ছা, তো এখানে একটা হেডফোন সনির, এখানে এয়ারপড সনি, আচ্ছা প্যানাসনিক, ওকে। কেমব্রিজ অডিও, এটাও নট ইয়ারবাডস। আচ্ছা, এটাও হেডফোন, ওয়্যারলেস। আচ্ছা, এটা ইয়ারবাড নাকি ইয়ারফোন না হেডফোন? দেখছেন, ছবি আসে না, ছবি এত বড় বড় করে দিছে, ছবি আসে না। এটা কি? আচ্ছা, ইয়ারবাড, হেডফোন, হেডফোন, হেডফোন। আচ্ছা, খুবই ভালো। ওকে, এটা যতটুকু হয়েছে থাক। ওকে, এটাও লোড হয়ে গেছে অলরেডি। ওকে, খুবই ভালো। ঠিক আছে, আচ্ছা হয়েছে। ওকে, সো এটা লোড হয়ে গেছে প্রায়, আমরা এটাও কেটে দিতে পারি লোড বন্ধ করার জন্য, তাও লোড বন্ধ হয় না, না হোক।
আচ্ছা, আচ্ছা, আপনারা কেউ একজন একটু সার্চ দেন। আমার মনে হচ্ছে যে আজকে রাত কেটে যাবে টোটালি, যা অবস্থা। আচ্ছা, যাই হোক, যতটুকু লোড নিছে আমরা ওইটুকুর ভিতরে কাজ করতে পারবো মনে হয়। সো আমরা একটু এগোই। সেটা হচ্ছে, দেখেন, প্রথমে আমরা যেটা, যে কম্পিটিটর আমাদের একদম নাম্বার ওয়ান লিস্টে আছে, উনি দিছে হচ্ছে দ্য বেস্ট ওয়্যারলেস হেডফোনস 2021। তারপরে দিচ্ছে কি আওয়ার পিক অফ দ্য বেস্ট ওয়েজ টু কাট দ্য কর্ড। ওকে, সো ওনারা বোঝাতে চাইছে যে এগুলো হচ্ছে ওনাদের পিক করা, হ্যাঁ, যে সব দিক থেকে ভালো, অন্যান্যরা কি বলছে না বলছে আসলে ব্যাপারটা ওরকম না। সো ওয়্যারলেস হেডফোন যেগুলা ওনারা ভালো পাইছে, ওনাদের মনে হয়েছে যে আসলে এগুলা ভালো হতে পারে, সেইগুলো ওনারা এখানে লিস্টেড করেছে। ঠিক আছে, ওকে। সো এখন যদি আমরা নিচের দিকে আসি, তাহলে দেখেন যে ইন্ট্রোটা ওরা অনেক বড় দিছে। আচ্ছা, দিক, তার মধ্যে হচ্ছে গিয়ে বেশ কিছু আহ আসলে কি কি ওরা ইউজ করছে সেইগুলো আগে বলে দিছে, যে দ্য বেস্ট ওয়্যারলেস হেডফোনস অফ 2021 is least filled with some of the most advanced audio tech we have ever seen. The best part, these headphones come in all shapes and sizes. ওরা আসলে কোনটা কাভার করতেছে, যে যতগুলা হেডফোন ওরা নিছে সেখানে অনেকগুলা শেপ এবং সাইজ, এগুলা ওরা কাভার করছে। The smallest earbuds to chunky over-ear headphones. So, তারা একদম ছোট যে হেডফোন গুলো আছে, অনেকেই হয়তোবা ওভার ইয়ার হেডফোন যেগুলো আছে ওইগুলো পছন্দ করে না, তো তাদের জন্য হচ্ছে গিয়ে ছোট যে ইয়ারবাড গুলো আছে, ইয়ারবাড গুলো রেখেছে। আবার যেগুলো ওভার ইয়ার হেডফোন অনেক বড় টাইপের গুলো আছে, চাঙ্কি টাইপের আছে, সেগুলো ওরা এখানে রেখেছে। তো তারপরে হচ্ছে দ্য মোর চয়েস ইজ দ্য বেটার ইন আওয়ার বুক, বাট সো মেনি অপশন ক্যান মিন ইটস ডিফিকাল্ট টু ফাইন্ড হুইচ ওয়্যারলেস হেডফোনস আর দ্য বেস্ট ফর ইয়োর নিডস, ইয়োর বাজেট অ্যান্ড ইয়োর স্টাইল। দেখেন আবার এখানে কি করছে, যে ওয়্যারলেস হেডফোন আসলে অনেকগুলা তারা দেখাইছে, কিন্তু অনেকগুলো অপশনের ভিতর থেকে তারা হচ্ছে গিয়ে এমন কিছু হেডফোন গুলো আপনাকে দিচ্ছে যেগুলো আপনার বাজেটের সাথে এবং আপনার স্টাইলের সাথে যায়। তো আপনি কি পাচ্ছেন, আপনি যদি ওভার ইয়ার বড় হেডফোন চান, আছে। আপনি যদি একদম স্মলেস্ট ইয়ারবাডস চান, আছে। আপনি যদি আপনার শেপের এবং আপনার নিজস্ব যে সাইজ, এরকম সাইজের আমার হইতে হবে, এরকম শেপের হইতে হবে, সেগুলো তাদের এই লিস্টের ভিতরে আছে। তারপরে কি আছে, যে আপনি যদি মনে করেন আপনার নিজস্ব যে বাজেট আছে, যে না এত বাজেটের উপরে আমি যাব না, আমি এরকম স্টাইলিশ নেব, যে অনেকের থাকে না এরকম, যে আমি বেগুনি কালার নিব, আমি পিঙ্ক কালার নিব, আমার হেডফোনের উপরে দুইটা খরগোশের কান থাকতে হবে। সো আছে না মানুষের কিছু কিছু স্টাইলিশ চাহিদা থাকে না, তো ওই টাইপের যে চাহিদার হেডফোন গুলা সবগুলা তাদের এই লিস্টের মধ্যে একজন পাবে। ওকে, দিস ইজ হোয়াই উই হ্যাভ ক্রিয়েটেড দিস গাইড টু হেল্প। উই হ্যাভ স্পেন্ড দ্য লং, হচ্ছে যে স্পেন্ড দ্য লং, আচ্ছা স্পেন্ড দার পরে আবার এ হয় কি করে, আচ্ছা যাই হোক, spend a long time trailing the best headphones। এই যে এটার সাথে আবার আরেকটা বেস্ট হেডফোনস মনে হয় এর আগে যেটা ছিল সেটার লিংক করছে, অন দ্য মার্কেট হুইচ মিন
means we know a thing or two about finding the perfect pair of wireless cans. Okay. So তারপরে হচ্ছে গিয়ে তারা কি দিছে, দ্য বেস্ট ওয়্যারলেস হেডফোনস ওফার এ মিক্সচার্স অফ ফ্যান্টাস্টিক কানেক্টিভিটি সুপ্রিম অডিও কোয়ালিটি স্লিক ডিজাইন, কিরকম টাইপের হবে সেগুলো দিছে। দেওয়ার পরে আহ দেখেন একদম প্রথমে ওরা ভার্ডিক্টের মতো একটা করে দিছে, কি দিছে, আফটার এ লং অফ টেস্টিং উই বিলিভ দ্য বেস্ট ওভারঅল ওয়্যারলেস হেডফোনস ইউ ক্যান বাই রাইট নাও আর দ্য সনি WH-1000X-M4। এটা ভালো করে একটু খেয়াল করবেন সবাই, এই যে মডেলটা, ঠিক আছে? আচ্ছা আজান হচ্ছে, আজানটা শেষ হোক, তারপরে আমি বলতেছি কেন খেয়াল করতে বলবো, ততক্ষণ এটা আরো লোড নিক। আশিক ভাই, আশিক ভাই আছেন? ট্যাক্স দেন একটা। ওকে, সো আমরা ফিরি একটু। তো আমি যেটা দেখতে বলছিলাম যে দেখেন এখানে ওরা বলে দিছে, হ্যাঁ, মানে আর্টিকেল শুরু করার আগেই আপনাকে বলে দিছে যে আফটার এ লং লট অফ টেস্টিং উই বিলিভ দ্য বেস্ট ওভারঅল ওয়্যারলেস হেডফোন, মানে বেস্ট, সব থেকে বেস্ট হবে। এবং ওভারঅল, ওভারঅল কিভাবে, আপনার বাজেট, আপনার লুকস ডিজাইন বা আপনার স্টাইল, আপনার হচ্ছে যে মানে এফোর্ট করার যে একটা যে মানে প্যারামিটার গুলো আপনি চাচ্ছেন যে এই হেডফোনের মধ্যে এরকম এরকম থাকবে, হ্যাঁ, সবকিছু এরকম মোটামুটি আসলে যেগুলো আছে সবগুলো ওভারঅল মিলিয়ে এই হেডফোনটা আপনার নিজের জন্য বেস্ট হবে, বা যে একজন হেডফোন ওয়্যারলেস কিনতে চাচ্ছে তার জন্য বেস্ট হবে, ঠিক আছে? তো সেটা কি, তার মডেল কি, সনি WH-1000X-M4।
আচ্ছা, কেন বেস্ট হবে? দে আর কমফোর্টেবল, দে অফেন আচ্ছা, দে অফার সাম অফ দ্য বেস্ট সাউন্ডিং অডিও অফ এনি ক্লোজড ব্যাক ওভার ইয়ার হেডফোনস। এটা কোন টাইপের? যে ক্লোজড ব্যাক ওভার ইয়ার হেডফোনস, ঠিক আছে। দে হ্যাভ এ টন অফ ফিচার্স লাইক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অ্যান্ড সাপোর্ট সনিস 360 রিয়েলিটি, আচ্ছা এটা 360 ডিগ্রি হবে, ঠিক আছে। রিয়েলিটি অডিও ফরম্যাট দ্যাট এনাবলস স্পেশাল অডিও। আচ্ছা, ইটস অ্যান অলরাউন্ডার উইনার, এর জন্য এটা। আচ্ছা, তাদের লেটেস্ট এডিশন কি আছে? একদম নতুন যোগ করছে তারা অ্যাপলের এয়ারপডস ম্যাক্স, যেটা নতুন আসছে। যে কেউ যদি বেস্ট ওয়্যারলেস হেডফোনস কিনতে চায়, যেগুলো একটু তার লট অফ ক্যাশ আছে এরকম টাইপ, সে মানে স্পেন্ড করতে পারবে এরকম টাইপ, তো এটা দিতে পারে, নিতে পারে এরকম। আচ্ছা, তো প্রথমেই সে কিন্তু কিছু রেকমেন্ডেশন দিয়ে দিছে। আচ্ছা, দিল। তারপরে দেখেন একদম বেস্ট যেটা শুরু করছে, যেটা সেটা হচ্ছে আহ সনি এই মডেল দিয়ে। আচ্ছা, সনি মডেলের মধ্যে কি দিছে? হেডফোনের কিছু স্পেসিফিকেশন, আজকের বেস্ট ডিলস, বুঝলাম এরা হচ্ছে গিয়ে টোটালি অ্যাফিলিয়েট করে, অ্যামাজন অ্যাফিলিয়েট, তো ওই অ্যাফিলিয়েটের হচ্ছে গিয়ে দিছে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, শুনতে পাইলে হবে। আমার পেজ গুলা হচ্ছে লোড নেওয়ার জন্য করতেছে মনে হয়। আজকে গতকালকেই শুধুমাত্র পিসি একদম শেষ হয়ে গেছিল ব্যাটারি, তার আগে 7-8 দিন হচ্ছে গিয়ে পিসি কোন রকম বন্ধ হয় নাই, হইতে পারে এটার জন্য। আচ্ছা, সো কি কি রিজনে এটা আপনি বাই করতে পারেন বা কিনতে পারেন, সেটা একদম প্লাস পয়েন্ট দিয়ে দিয়ে দিছে। তারপরে কোন কোন রিজনের জন্য এটা আপনার অ্যাভয়েড করা উচিত, সেটাও এখানে দিয়ে দিছে। তারপরে এই হেডফোন সম্পর্কে কিছু তথ্য আপনাকে দিছে, যে আসলে এই হেডফোনটা এরকম, ওই হেডফোনের ভিতরে এই আছে, এই টাইপ জিনিস, যে ফিচার যেগুলো বলে, সব ফিচার গুলো দিয়ে দিছে। আচ্ছা, ফুল রিভিউ যদি আপনি শুধুমাত্র এইটারই পড়তে চান, সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করতে পারেন। দেখেন এইটাও কিন্তু তাদের ওই সাইটেরই ইন্টারনাল লিঙ্কিং করছে, যে আপনি যদি এইটার, এখানে তো একদম বিস্তারিত দেওয়া নেই, জাস্ট খুব শর্ট দেয়া। তো এইটারই শুধুমাত্র যদি রিভিউ আপনি বড় করে পড়তে চান, ফিল নিতে চান যে আসলেই কিরকম, তো সেই ক্ষেত্রে আপনার এটা হচ্ছে গিয়ে পড়তে হবে। আচ্ছা, পড়লাম। তারপরে কি আছে? যে নয়েজ ক্যান্সেলিং হেডফোন। আচ্ছা, কিসের? বোসের। আচ্ছা, এটার হচ্ছে যে মডেল কত? 700। একই রকম সিস্টেম দেখতেছি, স্পেসিফিকেশন, তারপরে কেন বাই করবে আর কেন এটা অ্যাভয়েড করবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে বোয়ার্স উইকলি, তারপর PX7 ওয়্যারলেস হেডফোন, যাই হোক উচ্চারণ ভুল ধরেন না হয়। আচ্ছা, তো তারপরে হচ্ছে গিয়ে এগুলোর প্রাইস দিয়ে দিছে, আসলে কোন টাইপের প্রাইসে আসবে। তারপরে দিছে জাবরা এলিট। আচ্ছা, তারপরে একই রকম ক্যাটাগরি সিস্টেমে লেখা, দেখেন সবগুলোর একই রকম ফরম্যাট ইউজ করছে, দেখছেন। প্রথমে নাম, তারপরে এখানে আসলে কি জন্য এটা পসিবল আপনার নিয়া, মানে হচ্ছে যে এটা কেন নিবেন এরকম টাইপ একটা ট্যাগ লাইন, যেটার বলে ট্যাগ লাইন দিছে। ট্যাগ লাইন দেওয়ার পরে এই যে বেস্ট। আচ্ছা, তারপরে ওটা টেকনিক্যাল কিছু স্পেসিফিকেশন দিছে, যে কেমন হবে আপনি যদি একটু বুঝতে পারেন। তার সাথে হচ্ছে আপনি যদি সরাসরি কিনতে চান, কোন জায়গা থেকে বেস্ট ডিল হবে। তারপরে হচ্ছে কেন কিনবেন, কেন কিনবেন না, তারপরে শর্ট একটা ডেসক্রিপশন, প্রত্যেকটার একই রকম সিস্টেমে আপনার সবগুলা দিছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এদের 25টা থাকুক আর 27টা থাকুক, সবগুলার কিন্তু একই রকম দিছে, ঠিক আছে না? আচ্ছা, আমরা যদি এখন দ্বিতীয় নাম্বারে যাই, তো দেখেন দ্বিতীয় নাম্বারে প্রথম যেটা আছে সেটার মডেল কত? সেম, সনি WH-1000XM4 আছে না? এই যে অ্যাপল এয়ারপডস ম্যাক্স, এদের এদের কি, যেটা হচ্ছে গিয়ে ওরা প্রথমেই সাজেস্ট করে দিছে যে এইটা সব থেকে ভালো হবে, তারপরে এয়ারপোলের এয়ারপডস ম্যাক্স। আচ্ছা, ওকে, ওকে, তো তারপর দেখেন হচ্ছে গিয়ে দিছে, আচ্ছা ট্রু ওয়্যারলেস নয়েজ ক্যান্সেলিং আর কি। তো তারপরে বোসের, এটা বোসের, ওকে। তারপরে হচ্ছে গিয়ে আবার ইয়ারবাডস, তারপরে আবার এই যে হেডফোন, এটা কোনটা? জাবরা এলিট।
দেখছেন এখানেও কিন্তু জাবরা এলিট ছিল। কই বোস, এই যে জাবরা এলিট, এটা 85H, ওরা এখানে দিছে হচ্ছে 45H এরটা, তাদের কাছে 45H এরটা মনে হয়েছে যে দেয়া উচিত, ওরা দিছে। তারপরে হচ্ছে গিয়ে কি করছে, স্যামসাং গ্যালাক্সি বার্ডস লাইভ এটা করছে, ইয়ার ফান হচ্ছে যে ফ্রি প্রো এটা দিছে, তারপরে হচ্ছে গিয়ে M4টা দিছে, আচ্ছা স্যামসাং গ্যালাক্সি বার্ড দিছে, তারপরে হচ্ছে গিয়ে এই যে বোসের আর একটা দিছে 700, এই 700 মডেলও কিন্তু আমরা বোসেরটা পাইছিলাম। কই 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 700 মডেল, এই যে সেম জিনিস। আচ্ছা, সো আমরা এখানে দেখলাম জাবরার একটা দেখলাম এলিট 75T, এটা ওখানে নাই। আচ্ছা, সো আমরা এই পর্যন্তই দেখি যে আমরা কি কি পাইছি, পাওয়ার পর এই যে মনে করেন আর্টিকেল শেষ। ওকে, তো এখন ফরম্যাটটা দেখি ওরা আসলে কি টাইপের ফরম্যাটে সাজাইছে। ওরা জাস্ট দিছে একটা ট্যাগ হচ্ছে যে দিছে, এই যে ট্যাগ লাইন ওরা উপরে ইউজ করছে, করার পরে হচ্ছে গিয়ে মডেল ইউজ করছে, মডেল ইউজ করার পরে ছবির পরে একটা ডেসক্রিপশন সুন্দরভাবে, তারপরে ওইগুলা লিখে গেছে। তো ওরা হচ্ছে গিয়ে অন্য আরেকজনেরটা কোনো কিছু ফলো করে না। ওকে, এখন এরপর আমরা যদি এইটাতে আসি, এটা আমাদের লোড কি নিছিল, নিছে। আচ্ছা, দেখেন এরা কি করছে, অ্যাপলের এয়ারপড ম্যাক্স, ওকে, সো রেকমেন্ড করে দিছে আগেই যে তুমি এটা নিতে পারো। প্রথমে যেটা দিছে সনি WH ম্যাক্স, স্পেসিফিকেশন, কেন বাই করবে, কেন অ্যাভয়েড করবে, টেকনিক্যাল কিছু রিভিউ, রিভিউয়ের পরে তাদের এটা পড়তে পারেন সেই হিসেবে দিছে। আচ্ছা, ফুল রিভিউ, এয়ারপড ম্যাক্স, অ্যাপলের এয়ারপডস এর ম্যাক্স। আচ্ছা, তারপরে কি, সনির এই যে XM4 ছিল, সনির XM3 ও তারা অ্যাড করছে, ঠিক আছে। প্যানাসনিক অ্যাড করছে, কেমব্রিজ অডিও অ্যাড করছে, সনি অ্যাড করছে, আচ্ছা, তারপরে AKG অ্যাড করছে, ওকে, ইয়ারফান, ইয়ারফান, ওকে, ব্রাউজার, সো আচ্ছা, ওরা অনেকগুলা আলাদা আলাদা দিছে, সমস্যা নাই। এর ভিতরে আরো কিছু কিছু আছে, যে বোসের 700 আছে, হ্যাঁ, যেগুলো আমি খুঁজতেছি সেইগুলো আপনাদের দেখাই। আচ্ছা, ওকে, সো ওভারঅল আমাদের মাথায় কিন্তু তিনটা বসে গেছে। তিনটা কি কি, একটা হচ্ছে এয়ারপড ম্যাক্স, একটা হচ্ছে সনির 1000 MX4, আর একটা হচ্ছে যে বোসের 700 যে মডেলটা আছে। সো এরাও ফরম্যাটটা সেম হচ্ছে গিয়ে ফলো করছে কিভাবে লিখতে হবে। তারপরে আসি আমরা 15 বেস্ট যেটা আছে ওইটাতে। আচ্ছা, এটা মনে হচ্ছে গিয়ে লোড নাই, আচ্ছা নিচে একটু স্লো আসছে, এটার আবার কি হইলো, আচ্ছা, আরে অ্যাড, মানুষ মার্কেটিং শিখে। এই যে সনির হচ্ছে গিয়ে WH-100 MX XM4, যাই হোক, তো সেটা কিছু শর্ট। তারপরে হচ্ছে গিয়ে এইটা কিসের, এটা কিসের, আচ্ছা ওয়ান মোরের কালার বার্ডস, তারপর বিটস এর, তারপরে হচ্ছে এই যে বোসের 700 মডেল, আচ্ছা, তারপরে হচ্ছে বেস্ট ওয়ার্কআউট, আচ্ছা, বেস্ট এই যে এয়ারপডস প্রো, আচ্ছা প্রো ছিল আমাদের, এটা ম্যাক্স ছিল, আচ্ছা ঠিক আছে, এটা ম্যাক্স না, এটা প্রো দিছে, এই যে ম্যাক্স আছে। তো আমরা তিনটাই এখানে খুঁজে পাইলাম, শুধুমাত্র আমরা হচ্ছে গিয়ে দেখলাম ফরম্যাট, দেখলাম ফরম্যাটটা একই রকম দেয় নাই, ফরম্যাটটা আলাদা রকম দিছে। ওকে, তারপরে হচ্ছে এইটা এটা বারবার খালি হয়ে যায়, আমাদের আবার লোড নিয়ে আসছে নিক। তো এই যে একই সনি, সনির পরে আছে বসে 700 এর পর প্রো আছে, এয়ারপডস এর প্রো, এয়ারপডস ম্যাক্স। এরপরে হচ্ছে গিয়ে দেখেন এই যে হচ্ছে যে বাই করার কিছু রিজন, অ্যাভয়েড করার রিজন তারা দেয় নাই। সো প্রো এন্ড কনস, ঠিক আছে, যেটা আসলে কেন কিনবেন এবং কেন কিনবেন না এটার ব্যাপার। এখন আমরা যেটা বুঝতে চাচ্ছি বা যেটা বুঝতে চাচ্ছিলাম, যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে এত জ্বালাতন সহ্য করলাম যেটার জন্য, সেটা হচ্ছে
একজন যখন বেস্ট ওয়্যারলেস হেডফোন খুঁজবে, সেটা যখন সে সার্চ করবে, তখন অবশ্যই সে লেটেস্ট যেটা আছে সেটা নিতে চাবে। তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আমি যে হেডফোন গুলা ওইটার ভিতরে দিব সেইগুলা খুবই রিসেন্ট বের হইছে এবং সেগুলা মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, এরকম টাইপের একটা লিস্ট আমি তৈরি করব, প্রথম ব্যাপার। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমি যখন আমার কম্পিটিটর গুলোরে সার্চ দিব, তখন দেখবো যে আসলে প্রথম দিক থেকে যারা র‍্যাঙ্ক করছে তারা কোন কোন টাইপের ওই জিনিসগুলো অ্যাড করছে, কোন কোন টাইপের জিনিস অ্যাড করছে। যেরকম আমরা পিছন দিক থেকে কিন্তু বেশ 2-3টা কেটে বাদ দিয়ে দিছি। কেন বাদ দিয়ে দিছি? তারা শুধুমাত্র ইয়ারবাডস গুলো আসলে হচ্ছে গিয়ে ইনক্লুড করছে, যেখানে আমরা সার্চই করাচ্ছি কিসের? হেডফোনস এর। হেডফোনস এর ভিতরে ঠিক আছে ইয়ারবাডস দিছে, যে হয়তো বা অনেকের ওই পুরা হেডফোন পছন্দ না, ওয়্যারলেস ইয়ারবাডস ওর ভিতরে ইনক্লুড করলেও তারা নিতে আগ্রহী হতে পারে, যে হ্যাঁ এই ইয়ারবাডস এর এই সুবিধাগুলো আছে। কিন্তু তারপরেও খেয়াল করেন প্রত্যেকটাতে, এই যে আমরা এখানে যেগুলো দেখতেছি প্রত্যেকটাতে হচ্ছে গিয়ে সনির যেটা আছে XM4 এবং বোসের যেটা আছে 700 এবং আপনার হচ্ছে গিয়ে যেটা কি জানি বলে, ওই যে ইয়ার হচ্ছে যে অ্যাপলের ইয়ারপড ম্যাক্স। সো এগুলা কিন্তু আপনার হচ্ছে গিয়ে বারবার ঘুরে ফিরে প্রত্যেকটা জায়গায় অ্যাড করছে। তাহলে এখন আপনি যদি আর্টিকেল লিখতে চান, আপনি কি দেন বা না দেন, ভাই কিছু দেন অথবা না দেন, পুরা একদম খালি আর্টিকেল ছেড়ে আসেন, ওইটা ব্যাপার না। আপনাকে এই 4টা মডেল দিতেই হবে। আপনি যদি এই 4টা মডেল স্কিপ করেন, তাহলে আপনি র‍্যাঙ্ক করতে পারবেন না। এতক্ষণ ধরে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম সেটা সারমর্ম হচ্ছে গিয়ে সার্চ ইনটেন্ট বা সার্চ কেন করতেছে, কোন উদ্দেশ্যে, বা আসলে ইন্টেনশনটা কি, সেটা প্রথমে আমাদের বুঝতে হবে। বুঝে সেইটার ভিতর দিয়ে আমার দেখতে হবে কোন কোন কম্পিটিটর ওই ইন্টেনশন গুলা আসলে ফিল আপ করছে। ঠিক আছে? সো ওই ইন্টেনশন যখন তারা ফিল আপ করবে, ফিল আপ করার পরে তারা আসলে ওর ভিতরে কোন কোন জিনিসগুলা ইনক্লুড করতেছে, সেম কমন কিছু জিনিস আমার ইনক্লুড করতে হবে। আমার যদি মনে হয় যে আমি ওই ফরম্যাটটার ধার নিতে পারি, মানে ওই ফরম্যাটটা একটু কপি করে আমার ওইটা সাজাইতে পারি, হ্যাঁ দ্যাটস ওকে, নো প্রবলেম। তারা যেরকম প্রথমে অনেকে ট্যাগলাইন দিছে, অনেকে হচ্ছে যে মডেল নামের পরে ট্যাগলাইন দিছে, আহ, একদম উপরেই দিয়ে দিছে যে বেস্ট নয়েজ ক্যান্সেলেশন বা বেস্ট ওভারঅল হচ্ছে যে সব থেকে বেস্ট যেটা। অনেকে হয়তো দিতে পারে এরকম বেস্ট বাজেট ফ্রেন্ডলি, হয়তো দিতে পারে বেস্ট লো বাজেট। এক একটা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে করে দিছে, যে এই ক্যাটাগরিতে এটা সব থেকে বেস্ট, অমুক ক্যাটাগরিতে এটা সব থেকে বেস্ট, তমুক ক্যাটাগরিতে এটা সব থেকে বেস্ট। আপনি যদি ইয়ারবাড নিতে চান, ইয়ারবাডের ভিতরে অমুক অমুক ফিচার আছে, এই ফিচারের ঠাসা জিনিসের ভিতরে ইয়ারপড যে ম্যাক্সটা আছে ওইটা হয়তো বা বেস্ট। ঠিক আছে? সো তারা কিভাবে করছে এইটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে সবার প্রথমে। এটা হচ্ছে সার্চ ইন্টেন্টের কাজ। আপনার সবার প্রথমে যখনই একটা আর্টিকেল লিখতে যাবেন, সেটা যে কোনো নিশ, যে কোনো কিওয়ার্ড, যে কোনো টপিকের উপরে, সবার আগেও আপনি খুঁজবেন যে যে কিওয়ার্ডটা আমি সিলেক্ট করছি সেই কিওয়ার্ডটা দিয়ে আমি যখন একটা আর্টিকেল লিখতে যাব, তখন আমার যে কম্পিটিটর গুলো আছে তারা আসলেই কারা। আমি যদি দেখি যে ওই কিওয়ার্ডের সাথে মিলিয়ে আরো এমন কিছু আছে যেগুলো দিয়ে আসলে আর্টিকেল লেখা সম্ভব, তা বাদ দেওয়া সম্ভব না, কারণ ওইটা একদম সরাসরি দিলে অনেকেই ওইটা ফিল আপ করতেছে না। যেরকম দেখেন টাইটেল গুলো আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি, বেস্ট ওয়্যারলেস হেডফোনস 2021, বেস্ট ওয়্যারলেস হেডফোনস, আচ্ছা আরে 2021, ওকে, বেস্ট ওয়্যারলেস হেডফোনস ফর 2021। দেখেন এটাতে তো অফ আছে, এটাতে ফর আছে, আমি তো ফর অফ কিছু দেইনি, গুগল কেন আমারে দেখাচ্ছে ফর অফ ইনটু টু। তারপরে হচ্ছে গিয়ে এরকম টাইপের যে প্রিপজিশন আছে, এই প্রিপজিশনাল যে ইউজ, এই ইউজ গুলো গুগল বুঝতে পারে। সো আপনি যদি টাইটেলের ভিতরে এরকমও দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা নিচে আসি,
একদম সরাসরি বেস্ট ওয়্যারলেস হেডফোনস 2021 আমরা যেটা দিছিলাম। হ্যাঁ, আচ্ছা তারপরে কি, এই যে দা 15 বেস্ট ওয়্যারলেস হেডফোনস, তারা একদম নির্দিষ্ট করে দিছে যে আমরা বেস্ট 15টাই নিয়ে আসছি 2021 এ। তার মধ্যে আবার এখানে দিয়ে দিছে যে ইয়ারবাডস আছে, নয়েজ ক্যান্সেলেশন আছে, বা অমুক তমুক আরো কিছু আছে। আচ্ছা এটা কিসের, ওয়ার্ডের? আচ্ছা এটা সিনেট, এডে, আচ্ছা ওয়ার্ড কোনটা? ওকে ওয়ার্ড, আচ্ছা আমরা টাইটেলে চলে যাই একবারে। ওকে, সো এই যে হেডফোনস ফর এভরিওয়ান, হ্যাঁ এটা দিছে পরে। আচ্ছা, তো আমরা যখন এগুলা খুঁজতেছি তখন এটা আমাদের মাথায় অবশ্যই থাকা লাগবে যে কারা কারা সার্চের রিকোয়ারমেন্ট গুলো পূরণ করতেছে। সবার প্রথমে কি করতে হবে, যে তারা সার্চের যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট গুলো পূরণ করতে হইতে হবে। যে যে টাইপ, যে সাইট বা যে টপিক আমি যেগুলাই ধরি না কেন, বা যে কম্পিটিটর আমরা যেটাই ধরি না কেন, সার্চের যে হচ্ছে মূল ব্যাপারটা বা রিকোয়ারমেন্টস, আসলে মানুষ কেন সার্চ করতেছে, সেই জিনিসগুলা যদি তার ওই আর্টিকেলের ভিতরে আছে কি না, সেটা আমাদেরকে সবার প্রথমে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি এখানে লিখি যে হচ্ছে, আচ্ছা কই, ওকে, সো আমরা সার্চ ইন্টেন্ট দেখতেছিলাম। আমরা একটা এন্টার দেই। আচ্ছা আমাকে একটু টাইম দেন, আমি ব্রাউজারটা কেটে তারপরে আবার আসি। এভাবে আসলে হবে না, একটু টাইম দেন আপনারা।
আশিক ভাই, আজকে আমাদের কততম সেশন চলছে? কাইন্ডলি যদি একটু বলতেন। ওকে, সো আমরা কোন জায়গায় ছিলাম? ডকুমেন্টস। ওকে, সো আমরা ফিরি। সেটা হচ্ছে আর্টিকেলের হচ্ছে গিয়ে যে সার্চের যে রিকোয়ারমেন্টস আছে, সো এই রিকোয়ারমেন্টস গুলো আসলে প্রথমে পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সার্চের ইন্টেনশন বা ইন্টেন্ট। হ্যাঁ, আমি এখানে ইন্টেনশনও লিখে দিচ্ছি, তো এটাও বুঝতে হবে আর কি। আচ্ছা, সার্চের ইন্টেনশন যেটা আছে সেটা বুঝতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমরা কি করব এরপর? আমরা যে এক্সটেনশনটা একটা ইউজ করতেছিলাম সেটা হচ্ছে এই যে এইটা সাইট হচ্ছে যে চেকার বা সাইট চেকার প্রো, যেটাই যেভাবে চিনেন একজন। সো আমরা ওইটা একটু ওপেন করে নিব বা অন করে নিব। নেওয়ার পরে আমরা আসলে কোনটা কোন ট্যাগে আছে, ঠিক আছে, সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, সো ওকে, দেখেন, দ্য বেস্ট ওভার ইয়ার ওয়্যারলেস হেডফোনস, যেটা ট্যাগ লাইন যে কেন মানুষ আসলে এটা নেবে। হ্যাঁ, এটা ওভার ইয়ার ওয়্যারলেস হেডফোনস সব থেকে বেস্ট, এইটা দিছে ওরা H2 তে। ওকে,
সনি যেটা আছে, সনির এটার হচ্ছে গিয়ে H2 তে দেয়া। ওকে, এটা H5 এ দেয়া, এটাও H5 এ, এটাও H5 এ। লেখাগুলো তো নর্মাল টেক্সটে আছে। আবার এই যে নাম্বার 2 যেটা আছে, সেম হচ্ছে যে হেডিং 2 তে দেয়া, তারপরে হচ্ছে গিয়ে হেডিং 2 তে দেয়া, নাম্বার 4 হেডিং 2 তে দেয়া, এগুলো নাম্বার 5 এ দেয়া। ওকে, তো আমরা যদি পরেরটায় চলে যাই, পরেরটায় যদি আমরা ওপেন করি একই রকম ভাবে, তাহলে এখানে কি আসে? 1 এ টাইটেল দেয়া, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে এই যে বেস্ট ওভারঅল যেটা আছে ওইটা H2 তে দেয়া, সনির যেটা নাম আছে ওইটা 3 তে দেয়া। ওকে, সো এরপরে হচ্ছে গিয়ে আচ্ছা, এরপরে আবার এই যে হাই এন্ড অপশন যেটা আছে, মানুষের যদি টাকা পয়সা বেশি থাকে, সে যদি অ্যাপলের গুলায় যায়, তো সেরকম একটা দিয়ে এটা H2 তে দেয়া, নামগুলো বা মডেল গুলো H3 তে দেয়া। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে H2 H3 একই রকম সিস্টেম, যে নাম যেগুলো আছে এগুলো হচ্ছে যে বা মডেল যেগুলো আছে H3 তে দেয়া, যেগুলো হচ্ছে যে উপরে কেন আসলে এটা সেরা কোন টাইপের দিক থেকে, সেই টাইপ বা ক্যাটাগরি টাইপ যেগুলো যাই বলেন না কেন, বা সেকশন যেটাই হোক, তো সেইটা H2 তে দেয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা যাই, এইটাও যদি আমরা হচ্ছে যে খোঁজ করার চেষ্টা করি যে আসলে এটা কি জিনিস বা এটা আসলে কিভাবে লিখেছে, তো সেই ক্ষেত্রেও আমরা একই রকম দেখব, হয়তো বা যদি অন্যরকম না করে। ওকে, সো আচ্ছা দেখেন, নাম H3 তে দেয়া। আচ্ছা, এরা সবগুলোতে H3 ইউজ করছে এবং H4 ইউজ করছে। H2 কিসে ইউজ করছে? ভাই H2 ইউজ করে নাই। তো হেডিং ইউজ করে নাই, এরা সাব হেডিং ইউজ করছে। ঠিক আছে, খুবই ভালো। একদম মডেল বাই মডেল দিছে এবং ট্যাগ লাইন যেটা দিছে, ট্যাগ লাইন নরমালে দিছে। স্পেসিফিকেশন একটু বোল্ড করে বড় করে দিছে, আর কিছু করে নাই। এই যে এইগুলা দিছে H4 এ। সো ওকে, নো প্রবলেম, দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এটা ঘুরেই যাচ্ছে, এটা খুব বাজে। এটাও আমরা একটুখানি দেখে নিই কি অবস্থা আছে। ওকে, H2 এই যে বেস্ট ওভার, তারপরে এইটা কোনো রকম ট্যাগে দেয় নাই, H3 ইউজ করতে পারতো, করে নাই। তাদের ইচ্ছা হইছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোতেই একই রকম আহ, আসলে ক্যাটাগরি কোন হচ্ছে অনুযায়ী বা সেকশন অনুযায়ী আসলে ওটা বেস্ট সেটা তুলে ধরার জন্য তারা H2 টা ইউজ করছে। কিন্তু সাব হেডিং কোথায় ইউজ করছে? সাব হেডিং গুলো ইউজ করছে আসলে হেডফোন গুলোর যে মডেল বা নাম যেটাই হোক না কেন সেইটা বোঝানোর জন্য। এই যে হোয়াট আর দ্য বেস্ট ওয়্যারলেস হেডফোন, তারা আরো একটুখানি সুন্দর করে দিয়ে দিছে যে আসলে কোনগুলো বেস্ট হবে। হ্যাঁ, তারপরে এই যে ট্যাগ লাইন যেটা আছে এটা H2, এইটার কোনো ট্যাগ আপাতত দেখতে পাচ্ছি না, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটাও H2 তে দেয়া। আচ্ছা, সো আমরা কি কি পাইলাম তাইলে? প্রথমে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য দেখতে হবে যে সার্চ রিকোয়ারমেন্টস তারা পূরণ করতেছে কিনা, সার্চ ইন্টেনশন তারা যে সার্চ রিকোয়ারমেন্টস আছে সেইটা অনুযায়ী পূরণ করতেছে কিনা। ওকে, তারপরে আমরা কি করব, যে চুজ ফাইনাল কম্পিটিটর, যে আসলে এইগুলো আমাদের কম্পিটিটরস। ঠিক আছে, এইগুলো আসলে আমাদের কম্পিটিটরস। ওকে, সো এরপরে আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ আমরা শেষ করে ফেললাম। দ্বিতীয় ধাপে এসে আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয় ধাপে এসে আমাদেরকে করতে হবে হচ্ছে আসলে দেখতে হবে যে তারা কোন ধরনের ইন্টেনশন বা কাদের জন্য আসলে আর্টিকেলটা লিখতেছে। হ্যাঁ, কোন টাইপের মানুষ আসলে আহ তারা যে আর্টিকেলটা লিখতেছে, হ্যাঁ, মানে ধরেন হইতে পারে এরকম যে হেডফোন নিয়ে যখন দেখলাম তখন আসে না যে কম বাজেটের ভিতরে, বেশি বাজেটের ভিতরে, তারপরে হচ্ছে কারোর ওভার ইয়ার পছন্দ, কারোর হচ্ছে গিয়ে
ইন এয়ার পছন্দ, কারোর ইয়ার বাডস পছন্দ। সো এই টাইপের যে জিনিসগুলো যে আসলে কাদের জন্য, কি ফর হুম, ফর হুম, কাদের জন্য আসলে এই আর্টিকেলটা লেখা উচিত। ঠিক আছে, ওকে। তারপরে আসে রিলেভেন্সি। রিলেভেন্সি, আচ্ছা আমি লিখি, বানান পরে ঠিক করে নিচ্ছি। ওকে, বানান সম্ভবত ঠিক নেই, আচ্ছা যাই হোক। সো রিলেভেন্সি ঠিক করতে হবে বা রিলেভেন্সি থাকতে হবে। রিলেভেন্সিটা কি জিনিস, যে যারা আর্টিকেল গুলা লিখে আসলে প্রথম থেকে 10-এর মধ্যে আছে, তারা অবশ্যই একই ধরনের রিলেভেন্ট কিছু জিনিস মেইনটেইন করছে। কি টাইপের জিনিস মেইনটেইন করছে দেখেন, যে তারা কিছু ইন্ট্রো দিছে, ইন্ট্রোর মধ্যে আসলে প্যারা প্যারা গুলো দিয়ে তারা আগে প্রথমে 2টা বা 3টার কথা বলে দিছে যে হ্যাঁ এইটা তোমার জন্য বেস্ট হইতে পারে। এখানেও যা দিছে, এখানেও ইন্ট্রোর মধ্যে একই রকম টাইপ করে দিছে যে আসলে কোনটা বেস্ট হইতে পারে, এয়ারপড ম্যাক্স, এয়ারপড প্রো, হেডফোন কোনটা আছে। ঠিক আছে, তারপরে এই যে এখানেও সেম সিস্টেম। সো আপনাকেও যখন লিখতে হবে তখন আপনাকে বলে দিতে হবে যে হ্যাঁ কেউ যদি নিতে চায় তো কোনটা সব থেকে বেশি বেস্ট হবে তার জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে এটা একদম সেম সিস্টেম, এই যে এর ভিতরে বেস্ট কোনটা বেশি হবে সেটা কিন্তু বলে দেয়া আছে। আচ্ছা, তারপরে এটাই দেখি এটা বলে দেয়া আছে কিনা। ওকে, সো এইটাও কিন্তু আসলে ই করে দেয়া আছে, এই যে বেস্ট নয়েজ ক্যান্সেলিং, এই যে সনির এটা। আচ্ছা, সো আপনাকে কি করতে হবে, রিলেভেন্সি মেইনটেইন করতে হবে, যে যারা যারা এর আগে লিখে র্যাঙ্কে আসছে তারা যে টাইপ করে লিখছে সেই রিলেভেন্সি মেইনটেইন করে আপনাকে নিতে হবে। ওকে, এই রিলেভেন্সির ভিতরে আরেকটা কি জিনিস থাকে দেখেন, রিলেভেন্সির ভিতরে আরেকটা জিনিস থাকে হচ্ছে তারা কোন ফরম্যাটটা ইউজ করছে। আপনি একদম সেম ফরম্যাট ইউজ করার দরকার নেই, কিন্তু ফরম্যাটের মধ্যে তারা কি দিছে, টেকনিক্যাল স্পেসিফিকেশন দিছে যে কেমন টাইপের হইতে পারে। এইটা টোটালি হয়তোবা একদম ই করে লেখা, কিন্তু তারপরেও এর ভিতরে আহ কিছু একটা ছোটখাটো রিভিউ তারা দিয়ে দিছে। ঠিক আছে, আচ্ছা। সো তারপরে কেন কেনা উচিত, কেন কেনা উচিত নয়, দেখেন এইটা দেয়নি, কিন্তু এরা প্রত্যেকেই মোটামুটি এটা দেওয়ার চেষ্টা করছে যে হ্যাঁ আসলে এটা কেনা উচিত এবং এটা কেনা এই জন্য উচিত না। বা আপনি সেই কেনা উচিত বা কেনা কেন উচিত না সেটা না দিয়ে আপনি প্রোজ এবং কনসও দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে হ্যাঁ এটা প্রোজ এটা কনস, এইটার জন্য কিনো আর এটার জন্য কিনো না। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে কি কি রিলেভেন্সির ভিতরে আবার থাকে হচ্ছে গিয়ে আপনার আহ কোন হেডিংটা ইউজ করছে, সেটা সাব হেডিং নাকি জাস্ট যেটা H2 হেডিংস আমরা বলি বা হেডিং ইউজ যেটা করি সেটা। সো তারা যেভাবে ইউজ করছে আপনিও যদি সেভাবে ইউজ করেন তাহলে মোটামুটি আপনারটা র্যাঙ্ক করার একটা পসিবিলিটিস থাকবে। কেন থাকবে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কারণ গুগল যেগুলা র্যাঙ্ক করছে, আপনারা যে কোনো কিওয়ার্ড যে কোনো নিশ নিয়ে এইভাবে খুঁজে দেখতে পারেন, যারা সবার প্রথমে র্যাঙ্ক করছে মোটামুটি তাদের ভিতরে একটা আহ একই রকম সিস্টেম আছে, মানে সিস্টেম যেটা বলেন বা ফরম্যাট যেটা বলেন একই রকম আছে, যে এইটার ভিতরেও এরকম টাইপ পাওয়া যাচ্ছে, ওইটার ভিতরেও এরকম টাইপ পাওয়া যাচ্ছে, সেইটার ভিতরেও এরকম টাইপ পাওয়া যাচ্ছে। এইগুলো গুগল কোন জায়গা থেকে জোগাড় করে, এগুলো গুগল অবশ্যই তাদের সার্চের থেকে জোগাড় করে। আমি দিলাম হচ্ছে গিয়ে বেস্ট ওয়্যারলেস হেডফোনস ফর 2021 লিখে আমি সার্চ দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে আবার দেই তো অনেকে এরকম টাইপ সার্চ করতে পারে। দেখেন আমি দেখাচ্ছি, এটা একটু লোড নিয়ে আসুক। ওকে, দেখেন উইথ মাইক, দেখছেন উইথ মাইক, ইয়ারবাডস, হেডফোনের সাথে রিলেভেন্ট, দেখছেন ইয়ারবাডস, এই জন্য মানুষজন কিন্তু ওর ভিতরে ইয়ারবাডস দিচ্ছে। তো অবশ্যই আপনি যখন এটা লিখতে যাবেন ওর ভিতরে 4টা 5টা ইয়ারবাড আপনি দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন কি খুঁজতেছে, বেস্ট বাজেট ওয়্যারলেস হেডফোন। সবগুলোর ভিতরে আপনি বাজেট কথাটা কোথাও না কোথাও পাবেনই, যে এটা বেস্ট বাজেট, এটা আপনার বাজেট ফ্রেন্ডলি এরকম। আচ্ছা, তারপরে কি বেস্ট ওয়্যারলেস হেডফোনস ফর রানিং, আপনার স্পোর্টস
রানিং, এই টাইপের যে ফ্রেজ গুলো আছে এইগুলো যখন ইউজ করবে তখন কিন্তু এই জিনিসটা আপনার এটার সাথে রিলেভেন্সি হবে। সো গুগল তখন বেস্ট ওয়্যারলেস হেডফোনস ফর উইথ মাইক এইটা দিলেও আপনারটা দেখাবে। ইয়ারবাডস যদি 2020 দেয় এইটাতেও আপনারটা র্যাঙ্ক করার পসিবিলিটিস থাকে। যদি বেস্ট বাজেট ওয়্যারলেস হেডফোনস কেউ দেয় এইটাতেও র্যাঙ্ক করার পসিবিলিটিস থাকবে। যদি কেউ বেস্ট ওয়্যারলেস হেডফোনস ফর রানিং দেয় বা স্পোর্টস দেয় এটাতেও আপনার হচ্ছে যে র্যাঙ্ক করার পসিবিলিটিস থাকবে। ওভার ইয়ার যদি কেউ দেয় তাও থাকবে। আন্ডার $100, আন্ডার $50, এই যে বেস্ট বাজেট যখন আপনি লিখে দিবেন না, এই $50 $100 ভিতরেও কিন্তু আপনি আসতে পারেন, কারণ বাজেট হিসাবে এক একটা ধরা হয়। বাজেট কেমন, আমি যদি মোবাইলের হচ্ছে গিয়ে দাম হিসাবে বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আহ, আমরা এন্ট্রি লেভেল বলি। এন্ট্রি লেভেল কত হাজার পর্যন্ত? 10 থেকে 12 হাজার পর্যন্ত এন্ট্রি লেভেলের ফোন। আচ্ছা, বেস্ট বাজেট ফোন কত? বেস্ট বাজেট ফোন এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে 15,000, কারোর কাছে 18,000, কারোর কাছে 22,000 টাকা পর্যন্ত বেস্ট বাজেট ফোন। বাংলাদেশের প্রেক্ষিতে, পুরা অন্যদিকে না, বাংলাদেশের প্রেক্ষিতে যদি আপনি মিড রেঞ্জের ফোন ধরেন বা মিড বাজেটের ফোন ধরেন, হ্যাঁ মিড রেঞ্জ না মিড বাজেটের ফোন ধরেন, সেক্ষেত্রে সেটা কিন্তু 25,000 টাকার উপরে চলে যাবে। 25 থেকে আপনার 40,000 টাকা পর্যন্ত মিড বাজেট এবং মিড রেঞ্জের ফোন পাওয়া যায়। সো বেস্ট বাজেট ধরতে গিয়ে যেরকম আমরা 15 থেকে 18,000 টাকা বা 20 থেকে 22,000 টাকা পর্যন্ত ধরতেছি, তো গুগলও এরকম বেস্ট বাজেট হিসাবে হয়তো বা 100 থেকে 120 বা সর্বোচ্চ $150 পর্যন্ত ধরতে পারে। ঠিক আছে, এটা ন্যাচারাল। সো আপনি যদি বেস্ট বাজেট দেন তাহলে এটা আসবে। এখন আমরা এই যে বারবার দেখি, বারবার কি দেখি যে এস্টিমেটেড ভিজিটের মধ্যে কোন কোন আসলে হচ্ছে যে ইগুলা আপনার কিওয়ার্ড গুলো আসলে র্যাঙ্ক করছে। দেখেন, ওয়্যারলেস হেডফোন, হেডফোনস ওয়্যারলেস, ওয়্যারলেস হেডফোন, বেস্ট ওয়্যারলেস হেডফোনস, বেস্ট হেডফোনস ওয়্যারলেস। হ্যাঁ, সো এরা ঘুরিয়ে ফিরে এমন ভাবে করে লিখেছে যে এই টাইপ গুলাই ঘুরে ফিরে তাদের এখানে র্যাঙ্ক হয়েছে। তো আমি যদি এখন দ্বিতীয়টায় আর একটাই যাই, যে এইটাই হচ্ছে যে কোনগুলা র্যাঙ্ক করছে। আচ্ছা, একই রকম, দেখছেন, একই রকম টাইপের র্যাঙ্ক করছে, কারণ সেম টাইপের ফরম্যাট করা, সেম কম্পিটিটর ধরে তারা হচ্ছে করছে। আচ্ছা, এটার এস্টিমেটেড ভিজিট খুবই কম। ওয়্যারলেস হেডফোন ওয়াইফাই, পোর্টেবল ব্লুটুথ হেডফোন, লাউডেস্ট ওয়্যারলেস হেডফোন 2020, পোর্টেবল ওয়্যারলেস হেডফোন, বেস্ট ব্লুটুথ হেডফোন ইউকে। ঠিক আছে, সো এটা হচ্ছে মূল ব্যাপার, যে আপনি ওইটার ভিতরে যখন রিলেভেন্সি মেইনটেইন করে দিবেন তখন এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনাকে ইন্টেনশনালি ইউজ করতে হবে না, অটোমেটিকলি ওইটা গুগলে র্যাঙ্ক পেয়ে যায়। এবং সবগুলার এইচডি দেখেন, কতগুলা করে এইচডি, এটার এইচডি একটারই কম আছে মোটামুটি, যার কোনো ভ্যালু নেই। পজিশন 5 নম্বরে আছে, ভিজিট নাই। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে পজিশন এগুলার 1 নম্বরে আছে, ভিজিট প্রচুর আছে, এইচডি অনেক বেশি। সো আমরা কি করব, আমরা আর্টিকেল লেখার সময় এই রিলেভেন্সি গুলা মেইনটেইন করব, যে ওরা কি টাইপের ফরম্যাট দিছে, ওই ফরম্যাটটা টোটালি যদি আমি কপি না করি, তবে ফরম্যাটের মধ্যে আসলে কোন কোন জিনিসগুলো ইনক্লুড করছে, যেরকম প্রোজ এবং কনস, তারপরে হচ্ছে যে আসলে সেইগুলা কাদের জন্য বানাচ্ছে, কোন টপিক রিলেটেড, সেগুলো যেরকম আলাদা আলাদা করে মেনশন করে দিছে, সেরকম আমাদের এগুলো মেনশন করে দিতে হবে। ঠিক আছে, সো এইগুলো করে তারপরে আমরা একটা ফরম্যাট দাঁড় করাবো। এখন এই ফরম্যাটের ভিতরে আমাদের আরেকটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে কমন প্রোডাক্ট হইতে পারে, বা আচ্ছা কমন প্রোডাক্ট হইতে পারে, অথবা কমন হচ্ছে আপনার টপিক হইতে পারে। আমরা তো সবসময় প্রোডাক্ট নিয়েই যে আসলে আর্টিকেল লিখবো এরকম ব্যাপার না, টপিকটাও কমন হইতে পারে। সো যে প্রোডাক্ট গুলো আসলে তারা দেখবো যে প্রত্যেকটা কম্পিটিটরই আমাদের হচ্ছে হাইলাইট করছে, সেই প্রোডাক্ট গুলো আমরাও হাইলাইট করব।
যে টপিক গুলো দেখবো আমাদের কম্পিটিটর গুলো হাইলাইট করছে, সেই টপিক গুলো আমরা হাইলাইট করার চেষ্টা করব বা হাইলাইট করার হচ্ছে যে ওইখানে দিয়ে দিব, আমাদের ফরম্যাটের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে? সো কম্পিটিটর অ্যানালাইসিস এর এই হচ্ছে মোটামুটি কিছু ভাগ। হ্যাঁ, আচ্ছা, লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে আপনাকে সাহায্য করবে এসইও তে আরেকটু র্যাঙ্ক বেশি পাওয়ার বা আরেকটু ভালোভাবে অপটিমাইজড হয়ে র্যাঙ্ক হওয়ার। কি? সেটা হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট। এখন ওয়ার্ড কাউন্টটা কি? দেখেন এখানে যে আর্টিকেলটা আমরা দেখতেছি, মোটামুটি দেখে মনে হচ্ছে মানে কম করে হইলেও 2000 ওয়ার্ডের উপরে হবে, 2000 থেকে 2200 ওয়ার্ডের উপরে আপনার এটা যাবে। ঠিক আছে? আমরা যদি এইটা দেই, সেম যাবে। আমরা যদি এইটা দেই, এইটাও দেখেন মোটামুটি আমরা দেখলে বুঝতে পারবো যে আসলে এখানে কতগুলা ওয়ার্ড থাকতে পারে। আমরা যে আসলে তাদের থেকে বেশি ওয়ার্ড লিখবো জিনিসটা এরকম না, আমরা মোটামুটি কাছাকাছি মেইনটেইন করে ফেলবো। এই যে এর আগের দিন হচ্ছে যে আশিক ভাইয়া যখন জিজ্ঞেস করছিলেন যে আসলে আর্টিকেল গুলো কিভাবে লিখতে হবে বা আমরা কত ওয়ার্ডে লিখবো, ঠিক আছে? তো এই হচ্ছে সে মানে আপনার কম্পিটিটরের অ্যানালাইসিস করা যে আসলে আপনার কম্পিটিটর গুলো যারা টপে র্যাঙ্কে আছে তারা ঠিক কত ওয়ার্ড করে লিখছে, সেই ঠিক ওয়ার্ড গুলো আমাদের দরকার নাই, মোটামুটি আনুমানিক আমরা একটা করে নিব, হয়তো বা আমরা সেগুলা কপি করে একটা ওয়ার্ড কাউন্টারে ফেলাই সেগুলো দেখেও নিতে পারি যে হ্যাঁ ম্যাক্সিমাম যারা যারা আছে তারা হচ্ছে গিয়ে এতগুলা করে ওয়ার্ড লিখতেছে। দেখা যাচ্ছে এভারেজ এরকম পাইলাম যে কেউ একজন 2500 ওয়ার্ড লিখছে, কেউ 2200 ওয়ার্ড লিখছে, কেউ 2000 ওয়ার্ড লিখছে, একজন দেখলাম 1700 ওয়ার্ড লিখে 4 নাম্বার 5 নাম্বার বা 9 নাম্বার বা 10 নাম্বারে চলে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার না, কিন্তু আপনি যখন লিখতে যাবেন তখন আপনি দেখতেছেন যে এভারেজ মানুষ 2000 থেকে 2500 ওয়ার্ডের ভিতরে লিখতেছে, কেউ 2100, কেউ 2200, কেউ 2500, একজন একটু ছাড়াই গেছে 2600 বা 2650 ওয়ার্ড এরকম লিখছে। তো আপনি যখন লিখতে যাবেন আপনাকে টার্গেট নিয়ে রাখতে হবে যে আপনি 2500 ওয়ার্ডের কাছাকাছি লিখবেন। সেক্ষেত্রে আপনি যদি 2000 ওয়ার্ড লিখেন তাহলে আপনার জন্য একটু কম হয়ে যায়, আপনি 2200-2300 ওয়ার্ড লিখে ফেলেন, একটা আশা বা একটা চান্স থেকে যায় যে হ্যাঁ আপনি র্যাঙ্ক করতে পারেন যদি এই পুরা বিষয়গুলো আপনি ঠিকভাবে মেইনটেইন করেন। যে সার্চের রিকোয়ারমেন্টস কি কি আছে, রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করে দিলেন, সার্চের ইন্টেনশন কি আছে, ইন্টেনশন গুলো আপনি হচ্ছে যে ঠিকঠাক মতো বুঝতে পারলেন এবং সার্চ ইন্টেন্টটা হচ্ছে যে ওইভাবেই করলেন। তারপরে আছে হচ্ছে যে ফাইনাল একজন কম্পিটিটর সিলেক্ট করলেন, ওই কম্পিটিটর গুলো আসলে কি করছে না করছে সেইগুলো আপনি হচ্ছে গিয়ে সুন্দর করে অ্যানালাইসিস করলেন যে এগুলো আসলে কাদের জন্য লেখা, ওর ভিতরে রিলেভেন্সি কি আছে না আছে, কমন প্রোডাক্ট কি দিয়েছে, কমন টপিক কি দিয়েছে। হ্যাঁ, এগুলো দেখে নিয়ে আপনি একটা ফরম্যাট বানাই ফেললেন যে হ্যাঁ আমাকে তাহলে এইগুলো লিখতে হবে, রিলেভেন্ট যেসব জিনিসগুলো ওখানে ইউজ করছে সেগুলো আমাকে দিতে হবে, কমন যে প্রোডাক্ট বা কমন যে টপিক সবাই ইউজ করছে সেই টপিক গুলো আমাকে ইনক্লুড করতে হবে, অবশ্যই ইউনিক ভাবে, কোন রকম ওই কপি করে পেস্ট ব্যাপারটা এরকম না যে আমি টোটালি হচ্ছে যে ওদের পেজে গেলাম যে অরিজিনাল যে হচ্ছে গিয়ে ইয়ে আছে কি জানি বলে সাইট, দেখা যাচ্ছে যে সনির আমরা হচ্ছে XM4 যেটা বলতেছি ওইটারই যে একদম লিংকে গেলাম, সাইটে গেলাম, যাওয়ার পরে হচ্ছে গিয়ে ওইখানে দেখলাম টেকনিক্যাল স্পেসিফিকেশন যা আছে আমরা টোটালি কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম, না এটা করা যাবে না। যদিও এটা অফিসিয়াল কিন্তু তারপরে ওইটা গুগলের চোখে আসলে অফিসিয়াল আনঅফিসিয়াল বলতে কিছু নাই, গুগলের চোখে সবই ওয়েবসাইট একদম সমান। তো আপনি কি করবেন হচ্ছে গিয়ে সেগুলার আপনার মতো করে লিখবেন। হ্যাঁ অবশ্যই 5 ইঞ্চি সাইজ, সাইজ আপনি 4.5 ইঞ্চি করতে পারেন না, কিন্তু একজন লিখছে ইঞ্চ তারপরে কোলন দিয়ে লিখছে যে 5 দিয়ে লিখে রেখে দিয়েছে, তার মানে ওইটা 5 ইঞ্চি, কিন্তু আপনি ওখানে লিখতে পারেন যে ইট ইজ 5 ইঞ্চ হচ্ছে যে লং বা ইট ইজ 5 ইঞ্চ থিক, এরকম টাইপ লিখতে পারেন। ঠিক আছে? তারপরে দেখতে হবে আপনার কি ওয়ার্ড কাউন্ট, যে আসলে আপনার প্রতিযোগী বা কম্পিটিটর যারা আছে
তারা কতগুলা করে এভারেজে ওয়ার্ড লিখতেছে, সেই ওয়ার্ড গুলো আপনি অ্যানালাইসিস করে আপনার একটা ওয়ার্ড কাউন্ট সেট করবেন, করার পরে সেটা আপনি লিখতে যাবেন। এই হচ্ছে মূলত আর্টিকেলের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস এবং আপনি মূল একটা আর্টিকেল কিভাবে লিখবেন সেটার ব্যাপার। যে আপনাকে কেউ যদি আগে আর্টিকেল লিখতে দেয়, এইগুলো আপনি আগে ওই কিওয়ার্ডের উপরে ভিত্তি করে রিসার্চ করে নেবেন, নেওয়ার পরে তারপরে একদম এই যে উপরে চলে যাবেন, যে আপনার মতো আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন। এই জন্য আমরা বলি যে এই ফরম্যাট একই রকম থাকবে না কোনো সময়। এই ফরম্যাট অবশ্যই টপিক, সিস্টেম বা আপনি যেটা লিখতেছেন সেই অনুযায়ী, ইন্টেনশন অনুযায়ী, উদ্দেশ্য অনুযায়ী বা সেকশন অনুযায়ী টোটালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এখন এই সম্পর্কে কার কি অভিমত আছে বা কার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে একটু জানান। লোকাল এসইওতে আর্টিকেল লাগে না ভাই, লোকাল এসইও আলাদা জিনিস। এটাতে কোন রকম হচ্ছে আর্টিকেলের প্রয়োজন হয় না। আচ্ছা, বাংলাদেশে কিসের ডিমান্ড হয়, লোকাল সার্চ বা লোকাল এসইও? আপনি কোনটারটা বলতেছেন? আচ্ছা, লোকাল এসইওর প্রয়োজনীয়তা সব জায়গাতেই আছে। আপনি যখন বিজনেস লোকালি করবেন তখন তো অবশ্যই আপনার হচ্ছে যে লোকালি আপনাকে র‍্যাঙ্ক করতে হইতে হবে। র‍্যাঙ্ক করার প্রথম বিষয় হচ্ছে কিওয়ার্ড, দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার কন্টেন্ট। যখন ওইটা লোকালি হবে, লোকাল মানে কি, লোকাল মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া। তো এরিয়া যখন আপনার ওই জায়গায় চলে আসছে তখন ম্যাপের ব্যাপার আসে। তো আপনার ম্যাপের মধ্যে গিয়ে তখন হচ্ছে গিয়ে র‍্যাঙ্ক করতে হবে, ওই জিনিসটা টোটালি আলাদা। এখন আমরা যেটা শিখলাম যে আর্টিকেলের জন্য আসলে কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস করতে হয় আর্টিকেল লেখার আগে, এইটা নিয়ে কারোর মাথার উপর দিয়ে গেছে কিনা বা একেবারেই বুঝতে পারেননি, আমি এতবেলা ঝড়ের মতো যা বইকে গেলাম, এই ব্যাপার নিয়ে কারোর কোনো কনফিউশন বা প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। হ্যাঁ, আমার যদি মনে হচ্ছে যে আপনারা বলেন যে না আমি কিছুই বুঝতে পারিনি টোটালি, আমি আবার আরেকদিন ক্লাস নিব এটার উপরে, কোনো সমস্যা নেই। আপনি এইটা শিখে গেলে ওই কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস যেটা আছে, যেটা একদম অ্যাডভান্স আমি বলতেছিলাম বারবার যে শেখাবো আর্টিকেলের পরে, ওইটার অর্ধেক আপনি শিখে যাবেন। এখন আমাকে প্রশ্ন করেন। হ্যাঁ, আপনি আজকে যা দেখালেন আমি জি, সবকিছু বুঝতে পারছি ভাইয়া। সব সব বুঝিনি ভাইয়া। ভাইয়া সবকিছু বুঝতে পারছি আপনি যা দেখাইলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ভাই আমার কথা ছিল যে আমি গত 5টা সেশন ভাই জয়েন করতে পারি নাই ব্যস্ততার ওকে, কারণে। ঠিক এখন আছে। 5টা সেশনে এমন কোনো কিছু কাজ কি আছে যে আমার করতেই হবে বা এমন কিছু, তাহলে আমি করে ফেলতাম। আমি এখন ফ্রি আছি আর কি ভাই। এই আচ্ছা, 4-5 দিন খুবই জঘন্য। গত 3টা সেশন আমরা কমপ্লিট করছি গিগ নিয়ে। হ্যাঁ, সবার মোটামুটি একটা করে গিগ টোটালি কমপ্লিট হয়ে গেছে এবং গিগ তারা হচ্ছে যে পাবলিশ করবে এরকম একটা অবস্থায় আছে। আহ এটা হচ্ছে প্রথম ব্যাপার। তার আগের সেশন গুলাতে আমরা মোটামুটি কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস যেটা বেসিক ছিল, বেসিকটা শিখছিলাম এবং তার আগে হচ্ছে যে আমরা আর্টিকেল রাইটিং এবং কিওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আপনি যে পর্যন্ত করছেন তারপরের থেকে একটু ইউটিউবের ভিডিওগুলো দেখে নিলে মোটামুটি বুঝে যাবেন। হ্যাঁ, জি ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। আপনার যদি ব্লগ না থাকে আপনি 2টা ব্লগ খুলে ফেলবেন, এটা আপনার প্রথম কাজ। না ভাইয়া, দ্বিতীয় কাজ, blogger.com ওয়ার্ডপ্রেসে ভাইয়া সবকিছু আমি করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি মানে গিগ পাবলিশ করার জন্য ডকুমেন্ট জি, সবগুলো একসাথে করছি, বাট আচ্ছা, গিগটা পাবলিশ করতে পারি নাই। ওকে, তাহলে খুবই ভালো ব্যাপার, আপনি হচ্ছে যে গিগটা পাবলিশ করে ফেলেন, কোনো সমস্যা গিগটা নাই। পাবলিশ করবো ভাই কিওয়ার্ড রিসার্চের উপর, কারণ কি আমি কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে করেছিলাম। সো যেহেতু পাবলিশ করবো কিওয়ার্ড রিসার্চের জন্য পাবলিশ করবো, আর্টিকেল রাইটিং আরো দেখে তারপর আর্টিকেল রাইটিং এর উপর পাবলিশ করবো, এরকম চিন্তা ভাবনা করেছিলাম আর আচ্ছা কি। আচ্ছা,
ঠিক আছে, আপনি হচ্ছে গিয়ে আজ কইরেন, সমস্যা নেই আশিক ভাই। আপনি বুঝতে পারেননি ব্যাপারটা। ওভারঅল আমি একটা রিক্যাপ সবাইকে দিয়ে দিচ্ছি, যে রিক্যাপটা আসলে আর্টিকেলের এইটা দেখলে বোঝা যাবে যে আমরা যেটা করতেছি বা আজকে যে মূল আলোচনা ছিল সেটা হচ্ছে একজন আর্টিকেলের কম্পিটিটর যে কিভাবে অ্যানালাইসিস করব। প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে ভাই যে আর্টিকেলের কম্পিটিটর কারা। এইটা খুঁজে বের করার জন্য আমার কি করতে হবে, যে আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতেছি সেই সার্চটা আসলে রিকোয়ারমেন্টস গুলো কি কি, মানে সার্চের ভিতরে মানুষ চাচ্ছে কি, বা আমি ওইটা সার্চ করে কি চাচ্ছি। ঠিক আছে, এইটা বের করতে হবে। আচ্ছা, এইটা বের করার পরে দেখতে হবে সার্চের ইন্টেনশন, যে মানুষ আসলে কোন উদ্দেশ্যে সার্চটা করতেছে, যে তার অমুক উদ্দেশ্যে এই এই রিকোয়ারমেন্টস গুলো আছে। ঠিক আছে, যেরকম ধরেন আমরা হেডফোন নিয়ে আজকে আলোচনা করলাম। এখন একজন আপু, উনি হচ্ছে গিয়ে ওভার ইয়ার একটা হেডফোন চাচ্ছে যেটা ওয়্যারলেস হবে এবং উপরে খরগোশের মতো কান এরকম বাঁকানো থাকবে। হ্যাঁ, উনি যখন দেখা যাচ্ছে গান টান শুনবে তখন একটু সুন্দর লাগে, ভালো লাগে, দুই একটা সেলফি টেলফি তুলবে, ব্যাপারটা এরকম অনেকটা। সো রিকোয়ারমেন্টসটা কি, আসলে একজন যখন সার্চ করতেছে ওই সার্চের মধ্যে তার রিকোয়ারমেন্টস থাকতেছে যে ওয়্যারলেস হইতে হবে, উপরে খরগোশের কান থাকতে হবে, হয়তোবা সেটা বেগুনি কালার বা লাল কালারের হইতে হবে। এই হচ্ছে তার রিকোয়ারমেন্টস। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে গান শুনতে পারবে। এখন গান শুনতে পারবে কি, সে খুব লাউড সাউন্ড দিয়ে গান শুনবে, নাকি খুব লো সফট সাউন্ডে শুধু ভোকালের গান শুনবে, বাজনা টাজনা তার ভালো লাগে না। এই যে ইন্টেনশন, সেই ইন্টেনশনটা কি। তারপরে হচ্ছে এইগুলা মিলায়ে আপনাকে ফাইনাল কম্পিটিটর সিলেক্ট করতে হবে বা চুজ করে নিতে হবে। ফাইনাল কম্পিটিটর, ফাইনাল কম্পিটিটর কে, যে যারা ওই টাইপের রিকোয়ারমেন্টস, ওই টাইপের ইন্টেনশন গুলা তাদের আর্টিকেলের মধ্যে আসলেই এনেছে, তাদেরকে আপনার চুজ করে নিতে হবে। ঠিক আছে, নেওয়ার পরে যারা বাদ গেল গেল, যারা থাকলো তাদের ওই হচ্ছে যে ইগুলা আসলে আর্টিকেল গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কি অ্যানালাইসিস করতে হবে, তারা আসলে ওই আর্টিকেলের ভিতরে যে আর্টিকেলটা লিখতেছে তারা সেটা কাদের জন্য লিখতেছে, কোন টাইপের মানুষ, যাদের বাজেট কম না যাদের বাজেট বেশি, যারা ওভারঅল একটা ভালো জিনিস চাচ্ছে, নাকি যারা হচ্ছে যে নয়েজ ক্যান্সেলেশন ভালো এরকম টাইপ চাচ্ছে, মানে রিকোয়ারমেন্টস এর উপরে বেস করে চাচ্ছে, নাকি হচ্ছে যে উদ্দেশ্য কোনটার জন্য করতেছে সেইটা বেস করে লিখতেছে। তো এটা কাদের জন্য লিখতেছে, কোন টাইপের বয়সের জন্য লিখতেছে, এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। কমন জিনিস, এটা হচ্ছে টোটালি কমন জিনিস, যে প্রত্যেকটা কম্পিটিটরের ভিতরে আসলে আপনি ওই একই জিনিস দেখতে পাচ্ছেন কিনা। যে মোস্ট অফ দা কম্পিটিটর আপনার একটা দুইটা হয়তো আলাদা লিখতে পারে, বাট মোস্ট অফ দা কম্পিটিটর আপনি যারা যারা আছে তারা কোন টাইপের মানুষের জন্য লিখতেছে। ঠিক আছে, ওকে। তারপরে ওইটা রিলেভেন্সি দেখতে হবে, যে গুগলের সাথে মিলিয়ে প্রত্যেকটা কম্পিটিটরে কি কি জিনিস রিলেভেন্ট আছে। যেরকম তারা কোন ধরনের ফরম্যাট ইউজ করতেছে, ফরম্যাটের ভিতরে আসলে কি কি ইনক্লুড করতেছে সবাই, কোন কোন প্রোডাক্ট তাদের কমন আছে বা কোন কোন টপিক তাদের কমন আছে, তারা হচ্ছে যে ওই প্রোডাক্ট বা হচ্ছে ওই টপিকই হোক সেগুলো যখন বোঝাতে যাচ্ছে তখন তার হেডিং এবং সাব হেডিং, কোন জিনিসটা কোন হেডিং এ, কোন জিনিসটা কোন সাব হেডিং এ দিচ্ছে। যেরকম নামগুলো আসলে হেডিং করে দিচ্ছে বা মডেল গুলো আসলে হেডিং করে দিচ্ছে, না টপিক গুলো যে টাইটেল আছে সেগুলো আসলে হেডিং করে দিচ্ছে, নাকি ওইটা কেন নিবে, কেন, কোন ইন্টেনশন বা কোন উদ্দেশ্য, আসলে ওই জিনিসটা কি, এরকম টাইপ জিনিসটা ওরা আসলে হচ্ছে গিয়ে হাইলাইট করতেছে হেডিং 2 তে বা হেডিং 3 তে। আপনি দেখলে হ্যাঁ সবগুলো, এই যে আমরা দেখলাম না যে সবগুলাতে হচ্ছে যে সনেট যেগুলো আছে, সনেটের যে মডেল আছে ওইটা হেডিং 3 তে দেয়া। আর কেন নিবে বা এটা কিসের জন্য বেস্ট, এই টাইপের যে জিনিসটা ডেলিভার করতেছে সেটা হেডিং 2 তে দেয়া। সো ওই রিলেভেন্সিটা আপনাকেও হচ্ছে যে করতে হবে, ওই কমন জিনিসটা আপনাকেও রাখতে হবে। এই রাখার পরে আপনি কি করবেন, আপনার একটা হচ্ছে যে টোটালি ফরম্যাট রেডি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি একটা টাইটেল বসাবো, টাইটেলের মধ্যে একটা ইন্ট্রো দিব, ইন্ট্রোর মধ্যে আমার 3টা প্যারা করতে হবে। আমরা আগে ইন্ট্রোর ভিতরে 2টা বা 3টা প্যারা করতাম, আমার এখানে 3টা 4টা প্যারা করতেও হইতে পারে। তো আমি ওই প্যারার ভিতরে একটু সুন্দর করে লিখে নিচের দিকে এসে আমি বুঝাই দিব যে হ্যাঁ এইটা ওভারঅল বেস্ট হবে, আম, এটা আপনার জন্য এরকম টাইপের মানুষের জন্য বেস্ট হবে, ওইটা এরকম টাইপের জন্য বেস্ট হবে।
তো আমি 21টা বা 22টা লিস্টিং করতেছি, সেখানে আমি 3টা কিন্তু সবার আগে ডেলিভার করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো তারপরে এসে আমার কি করতে হবে যে হ্যাঁ আমি এরকম টাইপের একটা হেডিং দিব, তার নিচে মডেল গুলা সাব হেডিং দিব। সবাই দেখতেছি প্রোজ এবং কনস দিচ্ছে বা কেন কিনবে এভয়েড করবে এইগুলা দিচ্ছে, তো আমি ওইগুলা এই টাইপের করে একটু ঘুরিয়ে দিব। হ্যাঁ, যে আসলে এগুলা এর জন্য অবশ্যই কিনবেন, এগুলো অবশ্যই কিনবেন না, বা এগুলা হচ্ছে প্রোজ, এটা হচ্ছে কনস। তারপরে গিয়ে কি করব যে আমি দেখব ওয়ার্ড কাউন্ট, যে মোস্ট অফ দা যে কম্পিটিটরস গুলা আছে তারা কেমন ওয়ার্ডের মধ্যে লিখতেছে, তারা কি মাত্র 500 বা 600 ওয়ার্ডের মধ্যে শেষ করে দিচ্ছে, নাকি তারা মোটামুটি হচ্ছে গিয়ে আপনার হইলো কত 2000 2500 এরকম দিচ্ছে। হ্যাঁ, তো এইগুলো আমি একটু দেখব, দেখার পরে আমি হইলো ওই একই রকম টাইপ করে আমার দেখা গেল যে কাছাকাছি যাবে 2200 2300 2400 2500 যেরকমই হোক না কেন, এভারেজ টাইপের যেটা হয় আমি ওই টাইপের একটা ওয়ার্ড কাউন্টে লিখবো। এখন ওয়ার্ড কাউন্টের ভিতরে এই জিনিসটা কিন্তু কেউ আপনাকে বলে দিচ্ছে না যে আসলে হচ্ছে গিয়ে তোমাকে এতগুলা হেডিং এতগুলা সাব হেডিং দিতে হবে। এটা কিন্তু আপনার স্ট্র্যাটেজি খাটিয়ে বুঝে নিতে হবে, যে সবাই দেখতেছি আসলে 10টা 15টা বা 20টা করে দিচ্ছে, আপনি যদি সেখানে মাত্র 5টা দেন তাহলে তো 5টার বড় বড় রিভিউ দিয়ে আপনি ওয়ার্ড কাউন্ট পূরণ করতে পারেন, কিন্তু মানুষ তো সঠিক ইনফরমেশন পাইলো না। সো যেটা দেখবেন এভারেজে মানুষ 10টা 12টা 13টা করে দিচ্ছে, আপনিও সেই জায়গায় 10টা 12টা 13টা, আপনি যদি মনে হয় যে দূর আমি 2টা বেশি করে দিব, দেন আপনি 2টা বেশি করে দেন, সমস্যা কি? আপনি এরকমও দিতে পারেন যে এই 2টা অবশ্যই কিনবা না, এই 2টা তোমার দোকানে গেলে ধরাই দিতে পারে, তুমি কিনো না হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমি আরেকটা খুব সুন্দর করে আরেকটা উদাহরণ দিচ্ছি যাতে আপনাদের আর একটু ক্ল্যারিটি বাড়বে বা আপনি আর একটু ক্লিয়ার হয়ে যাইতে পারেন। কিভাবে? যে ধরেন আহ ক্রিকেটের গ্রাউন্ড তৈরি করছে না, এই যে সাকিব আল হাসান কিছুদিন আগে একটা ভেন্যু তৈরি করছে নিজের, মানে একাডেমি যেটা বলতেছি আমরা। সো ওইরকম টাইপের একাডেমি অনেকে বানাচ্ছে এবং ওইগুলা বিক্রি করবে, ঠিক আছে? তো এখন আমাদের মতো মানুষ তার একাডেমি কিনে না, তাদের মতো বড় বড় মানুষ যারা আছে তারা এসে একাডেমি কিনবে, বা বিভিন্ন বড় বড় যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান লোকজন আছে তারা ওর ভিতরে এসে ইনভেস্ট করবে, এটা হচ্ছে তাদের কাজ। সো আপনার ওইটা নিয়ে একটা আর্টিকেল লিখতে বললো যে আমি তো এরকম একাডেমি বিক্রি করি, সো এই একাডেমি বিক্রি করার জন্য হচ্ছে গিয়ে আমার যেটা আছে সেটা আমাকে করতে হবে, তো এর জন্য আমি কি করতে পারি? তো আপনি একটা আর্টিকেল লিখতে চাইলেন বা একটা আর্টিকেল লেখার হচ্ছে যে শুরু করলেন, সবগুলো কম্পিটিটর রিসার্চ রিসার্চ সব করে ফেললেন, করার পরে আপনি দেখতে পারলেন কি যে যারা একাডেমি এই সময়তে বিক্রি করতেছে তারা দুই রকম মানুষের জন্য হচ্ছে বিক্রি করতেছে, যে একদম ছোট পর্যায়ের থেকে যারা শুধুমাত্র প্র্যাকটিস করবে ওই একাডেমিতে, কিছু শিখবে এবং প্র্যাকটিস করবে, শিখবে এবং প্র্যাকটিস করবে, এই টাইপের মানুষের জন্য, যেটা হইতে পারে বিগিনার। আর একটা হচ্ছে কি যে যারা আছে হয়তো বা একটু প্রো লেভেলের, এ লেভেলে খেলা করে, বিভিন্ন টুর্নামেন্ট যেগুলো আসলে যে বিসিএল হয়, ডিসিএল হয়, অমুক জোন তমুক জোন এরকম টাইপ হয়, যারা একটু খেলা টেলা করে, এরকম টাইপ মানুষের জন্য একটা একাডেমি আছে। সো এখন আপনি আপনার বায়ারের কাছ থেকে বা আপনার ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু শুনে নিবেন, অথবা আপনার যদি ওইটা থাকে বা আপনি ওই গ্রাউন্ড নিয়ে যদি কাজ করেন যে আপনার নিশটাই হচ্ছে ক্রিকেটের একাডেমি, আপনি দুনিয়ার ক্রিকেটের একাডেমি নিয়েই হচ্ছে যে আর্টিকেল লিখেন। সো আপনি যদি এরকম লিখেন যে বেস্ট একাডেমি ইন, মানে বেস্ট ক্রিকেট একাডেমি ইন বাংলাদেশ, এরকম টাইপ যদি লিখেন, তো আপনার ওর ভিতরে কি কি রাখতে হবে, যে বিগিনারদের জন্য কোনগুলা, প্রোদের জন্য কোনগুলা, জাতীয় দলে খেলার উপযোগী যারা আছে বা যারা খেলা করে তাদের জন্য কোন ধরনের একাডেমি গুলো বেশি আপনার প্রায়োরিটি পাবে বা উপযুক্ত হবে। তো আপনাকে কিন্তু ওই 3 ধরনের জিনিসই লিখে দিতে হবে। ইন্টার মধ্যে আপনি ওইভাবে বলে দিতে পারেন যে আপনি যদি মাত্র বিগিনার হন বা আপনার সন্তানকে যদি আপনি ক্রিকেটার বানাইতে চান, যেমন আমাদের বাংলাদেশের এরকম আছে অনেকে, তাদের মতো আপনি করে গড়ে তুলতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে আচ্ছা
সেক্ষেত্রে আপনি হইলো করতে পারেন, যে কি জানি বলে, আহ, এইরকম হচ্ছে বিগিনার লেভেলের যে একাডেমি গুলো আছে তার মধ্যে এইটা সব থেকে বেস্ট হবে, আপনি এখানে আপনার সন্তানকে ভর্তি করাইতে পারেন। আর দেখা যাচ্ছে যারা প্রো লেভেলে তাদেরকে তো আপনি বলবেন না যে আপনার সন্তানকে ভর্তি করা, আপনি তখন বলবেন যে হ্যাঁ আপনি এরকম টুর্নামেন্টে খেলতে যদি পছন্দ করে থাকেন তো আপনার প্র্যাকটিস করার জন্য, আপনার আরো কিছু ভালো শেখার জন্য আপনার এই জিনিসটা বেস্ট হবে, বা এই জায়গাতে আহ এরকম টাইপের হচ্ছে যে যারা কোচ তারা আছে, আর যারা হচ্ছে যে এরকম টাইপের হইলো করে আপনার হচ্ছে প্রশিক্ষণ দেয়, বা এরকম টাইপের সার্ভিস, এরকম টাইপের হচ্ছে যে আম, মানে অ্যাকোমোডেশন যেটা বলে বা সার্কমস্টেন্স যেটা বলে সেটা আছে, বা পরিবেশ আছে, যেটাই হোক না কেন। সো এরকম টাইপের যেখানে আছে আপনি সেখানে ভর্তি হতে পারেন, এই অমুক নামে এই অমুক জায়গায়। আচ্ছা, আপনি এখানে দিয়ে দিলেন। তারপরে দেখা যাচ্ছে আপনি দিলেন কি, যে হচ্ছে যে আপনি যদি জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় হয়ে থাকেন, বা জাতীয় দলে আসলে আপনি যদি খেলা করে থাকেন, আপনার নিজস্ব আরো কিছু ইমপ্রুভমেন্টের যদি দরকার হয়, আপনি অমুক জায়গায় যাইতে পারেন, এরকম এরকম কোচ বাইরে থেকে নিয়ে সেরকম টাইপের একাডেমি হচ্ছে। ঠিক আছে, হইতে পারে আপনি তাদের জন্য লিখলেন না, আপনি লিখলেন যারা এটা কেনা বেচা করে তাদের উদ্দেশ্যে লিখলেন যে হ্যাঁ আপনি যদি বিগিনারদের জন্য এরকম কিছু কিনতে চান বা করতে চান, অমুক জায়গায় একাডেমি আছে। ধরেন সেম সিস্টেম, আমি গ্রাউন্ডের কথা একাডেমির কথাও বাদ দিলাম। আমি ধরেন যে ব্যাডমিন্টন খেলায় আপনি হচ্ছে বেস্ট র্যাকেট নিয়ে লিখতেছেন, আমি বারবার বেস্টই বলতেছি। আচ্ছা, প্রোডাক্ট না নিয়ে আমি একটু টপিকে আসি। যেরকম আশিক ভাই সেদিন লিখতেছিলেন হচ্ছে পাইথন, তো ওই যে উপরে লিখে দিছিলেন না বিগিনার। এসইও কোর্স দুই রকমের আছে, একটা আছে বিগিনারদের জন্য যারা শিখতেছে, এই যে আমরা ডিজিটাল মার্কেটিং আমরা কিন্তু বিগিনার, আমরা শিখতেছি। আর একটা আছে হচ্ছে কি মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস কারা করে? যারা মোটামুটি এই সম্পর্কে জানে, একদম খুঁটিনাটি বিষয় কিভাবে প্রো লেভেলে যে এটা নিতে হয়, জানতে হয়, করতে হয়, সেই জিনিসটা যখন জানতে চাই তখন কিন্তু তারা যে মাস্টার ক্লাসটা করে। যেরকম আমরা শিক্ষা ক্ষেত্রে বুঝি কি প্রাইমারি, মাধ্যমিক, তারপরে গিয়ে হচ্ছে যে কলেজ, ভার্সিটি, তারপরে গিয়ে মানুষজন কিন্তু পিএইচডি করে, এমবিএ করে, বা মাস্টার্স করে, যেটাই করে না কেন সেটা বলতে পারেন আপনি। ঠিক আছে, তো প্রত্যেকটার এরকম আলাদা আলাদা লেভেল আছে। যে আপনি এসইও শেখাচ্ছেন, এসইও যে টপিক গুলো আপনি করে দিচ্ছেন বা চয়েস করে দিচ্ছেন তাদের জন্য, কারণ মাস্টার ক্লাসে যারা করবে তাদেরকে কিন্তু আসলে এসইও কি জিনিস, এসইও কিভাবে কাজ করে ওই টাইপ জিনিস শেখাইতে হয় না ভাই। তাদেরকে আপনি জাস্ট জায়গাটা ধরিয়ে দিবেন যে এসইও এই জায়গাতে এইভাবে এইভাবে আপনি ইমপ্রুভ করতে পারেন। তো যাদেরকে আপনি মাস্টার ক্লাস করাচ্ছেন তাদের জন্য আর্টিকেলের ইন্টেনশন বা উদ্দেশ্য বা রিকোয়ারমেন্ট গুলো আলাদা হবে। আবার যারা একদম বিগিনার টাইপের বা কেবল কাজ করতেছে তাদের হচ্ছে ফাইবারে বা আপওয়ার্কে বা ফ্রিল্যান্সারে হচ্ছে যে অ্যাকাউন্ট আছে তাদের ওইগুলো ইমপ্রুভ করে নিতে হবে, তাদের জন্য আপনাকে আলাদা আরেক ধরনের আর্টিকেল লিখতে হবে। সো এই আলাদা আর্টিকেল যারা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এই টাইপের যারা কাজ করে তাদের জন্য যারা লিখে, এটা হচ্ছে আপনি যখন তাদের লিখতে যাবেন বা বিগিনারদের জন্য লিখতে যাবেন তখন হচ্ছে কিন্তু ওইগুলাই আপনার কম্পিটিটর। কিন্তু আপনি যখন মাস্টার ক্লাসের মতো যে জিনিসগুলো শেখাচ্ছেন বা শেখাইতে যাচ্ছেন, যেরকম পাইথনের অ্যাডভান্স কোর্স আপনি যখন করাইতে যাচ্ছেন, যে পাইথন এর বেসিক আপনি জানেন, কিছু কিছু প্রোগ্রাম রান করতে পারেন, কিন্তু এই হচ্ছে বড় প্রজেক্ট কিভাবে পাইথন দিয়ে রান করাই দিতে হয় বা ঠিক করে দিতে হয়, এইটা যখন আপনি মানুষকে শেখাতে যাবেন তখন কিন্তু আপনি ওই বিগিনার বা যারা একটু ইন্টারমিডিয়েট লেভেল তাদের জন্য করতেছেন না, করতেছেন যারা অলরেডি পাইথন জানে। তো আপনার আর্টিকেলের ভিতরে কিন্তু তখন আসবে না যে আসলে পাইথন কি, পাইথন কিভাবে কাজ করে, এটাই জিনিস কিন্তু আসবে না। সো আপনার যে কম্পিটিটর গুলো আসলে ওই পাইথন কি, কিভাবে কাজ করে, আসলে কাদের শেখা উচিত, কিভাবে প্রথম থেকে হ্যালো ওয়ার্ল্ড লিখবো, এই টাইপের জিনিসগুলো দিয়েছে, ওইগুলো কিন্তু আপনার কম্পিটিটর না। এই যে বোঝার যে স্ট্র্যাটেজিটা, এই যে কম্পিটিটর আপনার হচ্ছে যে করার খোঁজার, এটা হচ্ছে সিস্টেম। এই কম্পিটিটর খুঁজে নিতে পারলে আপনি টোটালি একদম এই যে আমরা যেগুলো পয়েন্ট আউট করে দিছি এই পয়েন্ট আউট গুলা আপনি সুন্দর করে হচ্ছে যে মিলিয়ে নিবেন যে হ্যাঁ এইগুলো আসলে আছে কিনা। ঠিক আছে, মিলিয়ে নেওয়ার পরে আপনার কাজ শেষ। আপনি আর্টিকেলটা ওইভাবে লিখতে, এই পয়েন্ট গুলো ফলো করে লিখতে বসে যাবেন। এই হচ্ছে মূল ব্যাপার।
এখন বলেন যে কে কে বুঝেন নাই, যারা হয়তো এর আগেও বুঝেন নাই তারাও বলতে পারেন, যারা এখনো বুঝেন নাই তারাও বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, অনেকে আছে আমরা, কেউ কেউ বুঝেন নাই বলেন, আমাকে সমস্যা নেই, কারো যদি কোনো প্রশ্ন থাকে। বুঝেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আশিক ভাই কি অবস্থা বলেন। আশিক ভাই এর আগে বুঝতে পারেননি আপনার সমস্যার জন্য হয়তো বা, এখন মোটামুটি আচ্ছা ঠিক আছে। সো আমাদের ক্লাসটা আরেকবার একটু দেখে নিন, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমার কাছে রেকর্ডিং করা আছে, আমি আপনাকে পাঠাই দিব না, ওই যে টেলিগ্রামে আপলোড করে দিব না, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। আম, আপু কি অবস্থা, আপু বুঝতে পারছেন কি আজকে? আপু আছে, সুমাইয়া আপু? হ্যালো, আচ্ছা, মেবি সমস্যা হইতে পারে। আচ্ছা, জিলানি ভাই কি অবস্থা বলেন, বুঝতে পারছেন মোটামুটি যেটুকু আলোচনা করলাম? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। সোহাগ ভাইয়া, সোহাগ ভাই আছেন? আচ্ছা, ওকে। সো আমরা মোটামুটি আর্টিকেলের যে টপিকটা আছে, আজকে অফিসিয়ালি আর্টিকেল শেষ হয়ে গেল। এরপরে যেটুকু হবে সেটুকু হচ্ছে গিয়ে প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন উত্তর কি জিনিস, যে আপনার যদি এই টপিক যতটুকু আমরা কভার করছি, এই কাভার করার বাইরে কোন রকম প্রশ্ন থাকে যে ভাই আমার এই আর্টিকেলটা লিখতে হলে কিভাবে লিখবো, আমাকে একটু হেল্প করেন, আমি একটু হেল্প চাচ্ছি আর কি। তো আপনি যদি এই যে আর্টিকেলের যে ইগুলা আছে এইগুলা দেখেও বুঝতে না পারেন, বা মনে করেন যে ভাই এর ভিতরে আসলে আমি যেটা চাচ্ছি সেগুলা নেই, আমাকে বাড়তি একটু বোঝাই দিতে হবে বা বুঝতে হবে, সেই ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারবেন। তা আমি মনে করি যে আপনি মোটামুটি হচ্ছে গিয়ে আহ এখানে যেগুলো পাবেন আমাদের আর্টিকেল বেসিকের মধ্যে, আসলে বেসিক তো না, বেসিক থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে কিভাবে আসলে কম্পিটিটর সিলেক্ট করা এবং সেগুলো অ্যানালাইসিস করা সবই আছে। মোটামুটি আপনি একজন প্রো লেভেলের কিভাবে আর্টিকেল লিখতে পারেন সবই, আপনি যদি ভালো করে একটু লক্ষ্য করেন, একটু প্র্যাকটিস করেন, আপনি পারবেন শিওর। এটা আমি শিওর, কজ এই যে বললাম অনেকগুলো অভিজ্ঞতা থেকে আসলে জিনিসগুলো বানাইছি এবং এগুলা তৈরি করছি, একটা একটা ধাপ বা এক একটা স্টেপ আমি তৈরি করছিলাম, সেগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। তো আপনারা পারবেন এটুকু আমি আশা রাখতে পারি, বা এটুকু আমার বিশ্বাস, ঠিক আছে? ওকে, আম আমি তো ফাইবারে গিগ ওপেন করছি, গিগ, আচ্ছা কিবোর্ড রিলেটেড, কিবোর্ড রিলেটেড বুঝি না ভাই, কি ওয়ার্ড রিলেটেড সম্ভবত। আচ্ছা, ইমপ্রেশনও আসে না, গিগ টাইটেলে ডু লেখি নাই। আচ্ছা, প্রি এডিটিং করছি, আচ্ছা পরে এডিটিং করছি, ঠিক আছে, আপনি এডিট করেন, সমস্যা নাই। আম, আচ্ছা, এই যে বসে বসে এডিট করা জিনিসটা আসলে জিনিসটা ভালো না। আপনি ডেসক্রিপশন যেটা দিছেন করছেন, গিগ দিলে একবারে দিবেন, এই জন্য আমরা বারবার বলতেছিলাম যে ডকুমেন্টের ভিতরে করতে। হ্যাঁ, আপনি যা এডিট করবেন ডকুমেন্টের মধ্যে করে ফাইনালি ওইখানে গিয়ে পাবলিশ করে দিবেন, ঠিক আছে? এর জন্য আমরা মূলত 3টা দিন টাইমও নিছিলাম, এবং ওই দিনগুলোর মধ্যে আমরা আসলে কার কি সমস্যা আছে, কোন জায়গায় কি আছে না আছে, ওইগুলো আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছিলাম। আচ্ছা, তো ঠিক আছে, দেখেন কি অবস্থা হয়, কি রেজাল্ট আসে, তারপরে আসলে এটা কি করতে হয় না করতে হয় আমরা করব। ওইটা নিয়ে চিন্তার কিছু নেই, টেনশনের কোনো কারণ নেই, আমরা আছি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এইটা একটু প্র্যাকটিস করবেন অবশ্যই,
আর্টিকেল যাদের যাদের আসলে সবাইকে আমি বলতে পারতেছি না যে হ্যাঁ সবার অ্যাসাইনমেন্ট সবাই করবেন। আচ্ছা ঠিক আছে, উঠে নাই সেটা পরে করছেন, ঠিক আছে, দেখেন কি অবস্থা হয়। ওকে, সো আমি আর্টিকেল নিয়ে সবাইকে বলতে পারছি না, তার কারণ হচ্ছে আর্টিকেল লেখার মধ্যে অনেক সিস্টেম থাকে, যে সিস্টেম গুলো আসলে ফলো করতে হয়, এবং লেখালেখি নিয়ে মোটামুটি সবার এতটা আগ্রহ থাকে না। সো যারা লেখালেখি নিয়ে আগ্রহী খুব বেশি, যে আমি লেখালেখি করব বা আর্টিকেল নিয়ে আমি মোটামুটি কাজ করতে চাই, তো তারা এইটা প্র্যাকটিস করবেন বারবার, এইটা প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। আপনি 5টা আর্টিকেল লেখেন, 5টা টপিক লেখেন, বা 5টা টপিক সিলেক্ট করে 5টা আর্টিকেল লেখেন, ইউনিক ভাবে লেখার চেষ্টা করেন। ওইটা যেমন আপনার পোর্টফোলিও হয়ে যাবে, আপনি আপনার যে ব্লগ খোলা আছে ব্লগের মধ্যে পাবলিশ করার পরে ওইটার লিংক কিন্তু আপনি অন্যান্য বায়ারকে দিতে পারবেন, এটা আপনার জন্য বেনিফিট। এই জন্য আমি বারবার বলছিলাম সবার ব্লগ থাকতে হবে, সবার ব্লগ থাকতে হবে, কারণ আমি দেখছি যে সবাই মিলে যদি একটা ওয়েবসাইটের মধ্যে আপনারা ব্লগ পোস্ট করেন, তাহলে কি হবে, হয়তো কেউ টেক রিলেটেড জিনিস নিয়ে বেশি পছন্দ করেন, কেউ দেখা যাচ্ছে ফ্যাশন রিলেটেড জিনিস নিয়ে পছন্দ করেন। তো একই নিশের মধ্যে যদি আপনি ওই টেক ফ্যাশন দুইটাই একই রকম দেন, তাহলে পোর্টফোলিও হইলো না। সো সবার আলাদা আলাদা ব্লগ থাকলো, প্রথমে একটা এক্সাম্পল হিসেবে আপনারা খুললেন, খোলার পর আপনারা বুঝে গেলেন আসলে ব্লগ কিভাবে খুলতে হয়। তো ফাইনালি একটা নিজেদের ব্লগ খুললেন যে হ্যাঁ এটার মধ্যে আমরা দিব, এবং ব্লগ সবার জন্য লাগবে, সবার জন্য লাগবে কারণ এসইও শিখতে হবে। তো আপনি আর্টিকেল বা পোস্ট করেন বা না করেন, সেটা আপনাকে অন্যের কাছ থেকে বা আপনার বন্ধুর কাছ থেকে ধার নিয়ে হইলেও করতে হবে। এই জন্য বারবার বলছিলাম যে ব্লগ খুলেন, ব্লগ খুলেন, এবং আমি আশা করবো যে সবার ব্লগ খোলা হয়েছে এবং আছে। তো সেইটা নিয়ে আমরা সামনে কাজ করব। তো আহ তো যাই হোক, আর্টিকেল নিয়ে যারা একটু আগ্রহী আছেন, এটা প্র্যাকটিস করেন, আপনাদের ব্লগের ভিতরে দিতে থাকেন, ইউনিক করে লেখার চেষ্টা করেন। কিভাবে কিভাবে লিখতে হয়, আসলে আর্টিকেলের ভিতরে কি দিতে হয় না দিতে হয় সবগুলো এখানে দেয়া আছে, কিভাবে কম্পিটিটর সিলেক্ট করবেন, আর্টিকেল কিভাবে সিলেক্ট করবেন, সবই এখানে আছে। এগুলো দেখে দেখে প্র্যাকটিস করেন। আমি মনে করি যে মোটামুটি আর্টিকেল নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা, প্র্যাকটিস করার মাধ্যমে, রিসার্চ করার মাধ্যমে, আরো কিছু দেখা যাচ্ছে যে যারা এক্সপার্ট আছে তাদের ভিডিও, তাদের যে লেখা সেগুলো পড়ে আপনি আরো ইমপ্রুভড হইতে পারবেন, অপটিমাইজড হইতে পারবেন। এবং দোয়া রাখবো যে আপনারা টপ রেটেড সেলার হয়ে যান ফাইবারে, আপওয়ার্কে, এবং ফ্রিল্যান্সার যেখানেই হোক না কেন। আহ, অন্তত আপাতত আর্টিকেলের টপিক নিয়ে আসি, সো আর্টিকেলের জন্য বলতেছি। আচ্ছা, সো আমরা আগামীকালকে আলোচনা করব হচ্ছে, আচ্ছা ডকের লিংক সবার কাছে দেয়া আছে, আর্টিকেলের যেটা, এটা সবার কাছে দেয়া আছে। আমি এটা আবার টেলিগ্রামে দিয়ে দিব, ঠিক আছে, আজকে আবার পোস্ট করে দিব, আপনি টেলিগ্রামে দেখবেন। আচ্ছা, ও আপনার কাছে নাই, টেলিগ্রামে তো অ্যাড আছেন, টেলিগ্রামে আমাদের এই যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে দিয়ে দিব না, ঠিক আছে। আহ তো কালকে আমরা হচ্ছে আলোচনা করব কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে, যে কিওয়ার্ডের একজন কম্পিটিটরকে আপনি কিভাবে এইভাবে অ্যানালাইসিস করতে পারেন, এবং এক্স্যাক্টলি কোন টাইপের কিওয়ার্ড আপনাকে পিক করতে হবে যেটা আপনাকে র্যাঙ্ক করতে সাহায্য করবে। এটা একদম প্রো লেভেলের সিস্টেম, যে সিস্টেম গুলো আসলে বেসিক জানার পরে জানতে হয়। সো আমরা রেখে দিয়েছিলাম যে কম্পিটিটর আসলে কি, আর্টিকেলের মাধ্যমে বোঝাবো, তারপরে কিওয়ার্ডে যাব। সো আগামীকালকে কেউ মিস করবেন না, যারা যারা ভিডিও ইউটিউবে দেখতেছেন এবং এখন এতক্ষণ ক্লাসের সঙ্গে আছেন, সবাইকে বলতেছি যে আগামীকালকে ক্লাস কেউ মিস করবেন না, ঠিক আছে। তো সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, আবার দেখা হবে কালকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।